সো ফার্স্ট অফ অল সেশনটা স্টার্ট করার আগে সবার থেকে একটা দুটো জিনিস একটু জেনে নিই। আজকে আমরা কে কোথা থেকে আজকে এই সেশনটাকে অ্যাটেন্ড করছি, সবাই সবার নিজের এরিয়ার নামটা একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন। সবাই সবার নিজের এরিয়ার নামটা একবার চ্যাট বক্স থেকে টাইপ করবেন। সেশনটা স্টার্ট করার আগে আমি একটু দেখে নিতে চাই আজকে আমরা যারা যারা এই সেশনে রয়েছি, আজকে আমরা কে কোথা থেকে রয়েছি। তো সবাই একবার চ্যাট বক্সে গিয়ে নিজের নিজের এরিয়ার নামটা একবার টাইপ করুন। মেদিনীপুর, আচ্ছা। বাকিরা? কলকাতা, ওকে। বাকিরা 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 সবার অ্যান্সার চাই, সবার অ্যান্সার চাই। বাঁকুড়া, মেদিনীপুর, কলকাতা, বাঁকুড়া, আচ্ছা। তিনটে ডিস্ট্রিক্ট হলো। বাকিরা? আসানসোল, ওকে। বাকিরা বাকিরা? মেদিনীপুর, আসানসোল, কি সিমলাপাল, মুর্শিদাবাদ, ওকে ওকে। এটা কি বাওয়ালি, ওকে। বাকিরা বাকিরা? হাসনাবাদ, ওকে। পূর্ব মেদিনীপুর, ওকে। বাকিরা? সবার অ্যান্সার চাই, সবার অ্যান্সার চাই। তো মোটামুটি অনেক ডিস্ট্রিক্ট কভার হয়ে গেছে, আর কি কি ডিস্ট্রিক্ট বাকি আছে দেখি। পূর্ব বর্ধমান, ওকে। পূর্ব বর্ধমান, ওকে ওকে ওকে। তো মোটামুটি বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে আজকে সেশনে মানুষ রয়েছেন আজকে সাবজেক্টটাকে দেখার জন্য। আর 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 সবে মাত্র আমি 10-12 জনের অ্যান্সার পেয়েছি, বাকিদের এখনো অ্যান্সার কিন্তু আমি পাইনি। মাত্র 10-12 জনের অ্যান্সার পেয়েছি সেশনে। এখন প্রায় 54 জন পার্টিসিপেন্টস রয়েছেন। তো মাত্র আমি 10-12 জনের অ্যান্সার পেয়েছি। তো এতে আমি অলরেডি বুঝে গেছি যে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট থেকে আজকে মানুষ হচ্ছে পূর্ব বর্ধমান, ওকে ওকে। একজন বলছেন আমি কিছু শুনতে পাচ্ছি না আপনার। আপনাকে যে লিঙ্ক পাঠিয়েছে তাকে একবার কল করুন। বাগনান, ওকে ওকে ওকে। কারণ আমার সাইড থেকে সাউন্ড ওকে তো? আমার সাউন্ড সবার কাছে ক্লিয়ার তো? ওকে ওকে ওকে। কারণ আমার সাইড থেকে সাউন্ডে কোনো প্রবলেম নেই। তো ওকে। তো ম্যাক্সিমাম মানুষের কোথায় কে কোথা থেকে আছে সেটা জেনে নিলাম। তো যাই হোক, এবার আমরা ডিরেক্টলি সাবজেক্টে আসবো। তো ফার্স্ট অফ অল আজকে এই প্রেজেন্টেশনটা আজকে 60 থেকে 65 মিনিট প্রেজেন্টেশনটা চলবে। তো আমি প্রত্যেকটা মানুষ যারা যারা আজকে ফার্স্ট টাইম এই সাবজেক্টটাকে অ্যাটেন্ড করছে, আমি প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা সবাই কমপ্লিটলি সাবজেক্টটাকে দেখুন। দেখার পর ডিসিশন সম্পূর্ণ আপনাদের। আপনাদের মনে আমি জানি অনেক কোশ্চেন আছে, কি কাজ কিভাবে করব, আদৌ আমি পারবো কিনা। তার সমস্ত কিছুর অ্যান্সার আজকে আপনারা এই সেশন থেকে কিন্তু পেয়ে যাবেন। আলাদা করে আপনাকে আর কিছু করতে হবে না। সেশনের পরে যদি কোনো ডাউট বা কোনো কোশ্চেন থেকে থাকে, সেটা আপনারা আমাদের সাথে কথা বলে আফটার সেশন সেটাকে ক্লিয়ার করে নিতে পারবেন। তো আমি শুধু আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, সেশনটাকে আপনারা কমপ্লিটলি অ্যাটেন্ড করুন, তাহলে টোটাল সাবজেক্টটা খুব ভালোভাবে কিন্তু আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একটু স্ক্রিন শেয়ার করে নেবো, জাস্ট ওয়েট। আমি একবার স্ক্রিন শেয়ারটা করে নিই, জাস্ট ওয়েট। তো অলমোস্ট ম্যাক্সিমাম মানুষ জয়েন করে গেছে। আর যারা যারা জয়েন এখনো করেনি তারা করে যাবে, অসুবিধা নেই। জাস্ট ওয়েট। ওকে। তো আই থিঙ্ক স্ক্রিন সবার কাছে ভিজিবল। স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। তো টার্গেট বেকারস এর সেশনে সবাইকে ফার্স্ট অফ অল মোস্ট ওয়েলকাম। তো আই থিঙ্ক স্ক্রিন ভিজিবল, স্ক্রিন দেখা যাচ্ছে। তো ফার্স্ট অফ অল টার্গেট বেকারস এর সেশনে সবাইকে মোস্ট ওয়েলকাম। তো আজকে আমরা যে টপিকটা জানার জন্য সবাই আজকে আমরা এখানে উপস্থিত হচ্ছি, সেই টপিকটা কি, যে আজকে আমরা ডেলি লাইফে প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরি পার্সন, আজকে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি, রাইট? সোশ্যাল মিডিয়া বলতে আজকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আজকে আমরা সবাই ইউজ করি। বাট আজকে এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে যে সময়টা আমরা দিচ্ছি, সেই সময়টার পরিবর্তে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি? মানে অনেক কিছু শিখতে পাচ্ছি, অনেক টাকা ইনকাম করতে পারছি, কি পাচ্ছি? আলটিমেটলি কিছুই পাচ্ছি না। তো যে সময়টা অ্যাকচুয়ালি এই সমস্ত প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি আমরা নষ্ট করছি, সেই সময়টা কাজে লাগিয়ে আজকে আমি আপনাদেরকে যে সাবজেক্টটা দেখাতে চলেছি, সেই সাবজেক্টের মাধ্যমে সারা ভারতবর্ষে প্রায় 80 লাখের বেশি মানুষ আজকে এখান থেকে একটা ভালো রোজগারের জায়গা কিন্তু অলরেডি তৈরি করে নিয়েছে। তো সেই জায়গা থেকে আজকে টোটাল সাবজেক্টের মাধ্যমে টোটাল সাবজেক্টটা কি কি কাজ সমস্ত কিছু আপনাদের কাছে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। বাট সেশনটা স্টার্ট করার আগে ছোট্ট করে আমার পরিচয়টা একটু দিয়ে দিই। নাম হচ্ছে জয় সাহা। কোথায় থাকা হয় আপনাদের সবার অ্যাড্রেসটা জেনে নিলাম, বাট ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আমি কারোর বাড়িতে যাচ্ছি না, জাস্ট জিজ্ঞেস করলাম। তো আজকে আমার পরিচয় একটু দিয়ে দিই। আমি কোথায় থাকি, উত্তর 24 পরগনা জেলার মদনপুর বলে একটা গ্রাম, সেখানে অ্যাকচুয়ালি আমি থাকি। তো কিভাবে এই সাবজেক্টের সাথে আসা বা কিভাবে এই বিজনেসের আমি পার্ট হলাম সেটা একটুখানি বলি। অ্যাকচুয়ালি ক্লাস 12-এর পরে সবাইকে লাইফে একটা ডিসিশন নিতে হয় যে ইন ফিউচার আমরা কি করব। তো তখন অ্যাকচুয়ালি আমি কনফিউজ ছিলাম যে ইন ফিউচার আমি কি করব। বাট বড় হয়ে মানে একটা জিনিস, মানে ছোটবেলাতে একটা জিনিস মাথায় ঢুকে গেছিল যে বড় হয়ে বড় কিছু যদি করতে হয়, সেটা আমার মনে হতো সেটা প্র্যাকটিক্যালি বিজনেস থেকে করা সম্ভব। বাট একটা জিনিস দেখুন, আজকের দিনে যেহেতু ম্যাক্সিমাম মানুষ আজকে আমরা যারা আছি মধ্যবিত্ত ঘরের, তো সেই জায়গা থেকে মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে বিজনেস করবো বলাটা আজকে যতটা সহজ, করাটা কিন্তু আজকের দিনে ততটা সহজ কিন্তু নয়। কারণ আজকে আমরা যেই বিজনেসই করতে চাই না কেন, সবার আগে কি লাগবে?
সবার আগে কি লাগবে, সেটা হচ্ছে টাকা। আর সেটাও কি 2 500 2 5 10 হাজার আজকের দিনে কোনো ব্যবসাকে স্টার্ট হবে? 2 500 2 5 10 হাজার আজকের দিনে কিন্তু কোনো ব্যবসা স্টার্ট হবে না, তার জন্য লাখ লাখ টাকার ইনভেস্টমেন্ট কিন্তু দরকার। তো আজকে আমার এমন কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল না যেখানে আমি 10 15 লাখ টাকা লাগিয়ে কোনো একটা বিজনেস স্টার্ট করব। তো সেই জায়গা থেকে ওই রাস্তাটা আমার কাছে টোটালি বন্ধ ছিল, তাহলে কি করব? তাই না, তাহলে কি করব, অনেক কিছু ঘাটাঘাটি করেছি। তো ঠিক যেরকম ভাবে আজকে আপনারা অনেক কিছু ঘাটতে ঘাটতে আজকে এই সাবজেক্টটা আজকে আপনারা ফার্স্ট টাইম দেখছেন, ঠিক সেরকম ভাবে আপনাদেরই মতো আজ থেকে প্রায় 3.5 4 বছর আগে অনেক কিছু ঘাটতে ঘাটতে এই সাবজেক্টটা আমার লাইফে ফার্স্ট টাইম আসে। এবং এই সাবজেক্টটাকে দেখার পর আমার মনে হয় যে আজকে এটা এমন একটা সাবজেক্ট যেখানে আজকে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছি, আজকে আমরা প্রত্যেকটা মানুষ হিউজ কিছু ইনভেস্টমেন্ট না করেও এই বিজনেসটাকে অনেক বড় জায়গায় কিন্তু নিয়ে যেতে পারি। এটা আমাদের শুরুতে দেখে আমার মনে হয়েছিল। এবং তখন যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম, শুরুতে যে যে জিনিসগুলো ভেবে বা যে যে স্বপ্নগুলো নিয়ে, কারণ কোনো একটা কাজ শুরু করার আগে আমরা তো সবার কিছু না কিছু স্বপ্ন দেখি না, যে হয়তো এই কাজটা যদি ভালোভাবে হয় তাহলে হয়তো এটা হবে বা ওটা হবে। তো যে যে জিনিসগুলো ভেবে আজকে আমি এই বিজনেসটাকে শুরু করেছিলাম, তার ম্যাক্সিমাম জিনিস আজকে খুব প্রাউডলি বলতে পারি আজকে এই 3.5 থেকে 4 বছরে অলরেডি কিন্তু আমি এখান থেকে ফুলফিল করেছি। আজকে প্রায় 650 থেকে 700 কাছাকাছি মানুষ আজকে আমার এন্টার টিমে কাজ করছে। তো আজকে আমি একজন ইউটিউবার, আজকে আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাও আমি আপনাদেরকে লাস্টে দেখাবো অবভিয়াসলি। তো সেশনটা স্টার্ট করার আগে ছোট্ট করে একটা জিনিস একটু বলতে চাই, কারণ আমার মনে হয় যে কোনো কাজ করার আগে আগে এটা ক্লিয়ার থাকা দরকার যে সেই কাজটা করে আদৌ কি সেখান থেকে কিছু হবে। কারণ যদি কিছু না হয় তাহলে আমরা কেন সাবজেক্টটা শোনার জন্য টাইম দেবো, ঠিক কি না? যদি কিছু না হয় তাহলে আমরা সাবজেক্টটা কেন বুঝবো এতক্ষণ টাইম দিয়ে, ঠিক কি না? তো সেই জায়গাতে আগে ছোট্ট করে একটু সবাইকে একটু শেয়ার করবো যে আজকে সাবজেক্টের মাধ্যমে আজকে আমার লাইফে কি কি পরিবর্তন এসেছে। তো জাস্ট ওয়েট, আমি একবার স্ক্রিন শেয়ারটা করে নেবো। জাস্ট ওয়েট। তো আমি আপনাদেরকে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা সবাইকে একবার দেখাবো। তো জাস্ট ওয়েট। তো আই থিঙ্ক আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আপনাদের সবার কাছে ভিজিবল। তো আপনারা আমাকে ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, জয় সাহা ড্রিমার লিখে সার্চ করলে চলে আসবে। তো প্রথম কথা, আজকে এই সাবজেক্টটা থেকে আজকে আমার লাইফে কি কি পরিবর্তন হচ্ছে তার ম্যাক্সিমাম জিনিস আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে নিজেরাই বুঝতে পারবেন। তাও আমি কিছু জিনিস শেয়ার করে দিই। প্রথম কথা, লাইফে ঘুরতে খুব পছন্দ করতাম, বাট সেইভাবে কখনো হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি? কারণ মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, সেই জায়গা থেকে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য কখনো হয়ে ওঠেনি। বাট আজকে এই সাবজেক্টের মাধ্যমে লাস্ট 3.5 4 বছরে আজকে এখান থেকে একবার দুবার নয়, 15 টাইমস, 15 বার এখান থেকে ন্যাশনাল ট্রিপ অলরেডি আমি কমপ্লিট করেছি। তার মধ্যে কোন কোন প্লেস আছে রিসেন্ট, যেমন আজকে আমরা আমাদের টিমের সাথে আজকে আমরা গোয়া ঘুরে এসেছি অলরেডি। ভেরি সুন রিসেন্ট আমরা অলরেডি গোয়া ঘুরে এসেছি। এছাড়া ভাইজ্যাক, ডুয়ার্স, দার্জিলিং, গ্যাংটক, দীঘা, পুরী, এরকম প্রচুর ট্রিপ, একবার একবার নয়, এক একটা ট্রিপ 2 বার 3 বার করে অলরেডি আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বাট আজকে এই বিজনেসটা শুরু করা লাগে লাইফে আমি কোনোদিন দীঘা পর্যন্ত যাইনি। বাট আজকে এই সাবজেক্টের মাধ্যমে অলরেডি 3.5 থেকে 4 বছর প্রায় 7 বার কমপ্লিট হয়ে গেছে দীঘা। এছাড়া গ্যাংটক গেছি প্রায় 3 বার, দার্জিলিং গেছি 2 বার, ঠিক আছে, গোয়া গেছি একবার, ভাইজ্যাক গেছি একবার, ডুয়ার্স গেছি, এরকম প্রচুর ট্রিপ আজকে বিজনেসের মাধ্যমে আজকে কমপ্লিট হচ্ছে। তার সমস্ত কিছু, যেমন এটা আমাদের দার্জিলিং এর একটা ফটো। তো এরকম প্রচুর ট্রিপের ভিডিও ফটো আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে, এটা আমাদের গ্যাংটকে গেছিলাম সেখানের একটা ফটো। তো এরকম প্রচুর ট্রিপ আপনারা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গেলে অবভিয়াসলি দেখতে পেয়ে যাবেন। আর এটা আমাদের রিসেন্ট আমরা গোয়া গেছিলাম সেখানের ফটো। তো একটা কথা বলতে পারি, আজকের সেশনে আমি যা যা বলবো প্রত্যেকটা জিনিস দেখানোর মতো ক্ষমতা আছে, এখানে হাওয়ায় হাওয়ায় কিছু নেই। এবং যদি শুধু বলি শুধু কি ট্যুর আজকে এখান থেকে অ্যাচিভমেন্ট হচ্ছে, অবভিয়াসলি নয়। আজকে যেটা প্রত্যেকটা ছেলের লাইফে ড্রিম থাকে যে নিজের লাইফের একটা বাইক অ্যাচিভমেন্ট হবে, সেটা আজকে এই বিজনেসটার মাধ্যমে অলরেডি আমি ফুলফিল করেছি। এছাড়া যেটা প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলিতে একটা স্বপ্ন থাকে, যে নিজের ফ্যামিলির একটা গাড়ি থাকবে, নিজের ফ্যামিলির একটা 4 হুইলার কার থাকবে। তো সেই ড্রিমটাও কিন্তু আজকে এই বিজনেসটার মাধ্যমে এখান থেকে লাস্ট 3.5 4 বছর এখান থেকে আমি কমপ্লিট করেছি। অলরেডি আমার গাড়ির 2 বছর বয়স হয়ে গেছে। তো তার ছোট্ট ভিডিও একটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, তাহলে আপনাদের কাছে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে এই সাবজেক্টের মাধ্যমে কি পসিবল। তো জাস্ট ওয়েট। তো আই থিঙ্ক ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি সাউন্ডটা প্লে করছি না যেহেতু এইটা ইউটিউবে লাইভ হচ্ছে, সাউন্ডটা প্লে করলে কপিরাইট চলে আসবে। তো আপনারা ভিডিওটা আশা করি দেখতে পাচ্ছেন। তো আজকে বিজনেসের মাধ্যমে আজকে এখান থেকে ব্র্যান্ড নিউ 4 হুইলার কার, ব্র্যান্ড নিউ সুজুকি সিলেরিও আজকে এখান থেকে অলরেডি আমি মাত্র 22 বছর বয়স আজকে এখান থেকে আমি অ্যাচিভমেন্ট করি। এবং শুধু কি আমি একা? অবভিয়াসলি একা নয়, এছাড়া আমার এন্টার টিমে আরো প্রচুর মানুষ এখান থেকে প্রচুর কিছু অ্যাচিভমেন্ট করেছে। যেমন যদি আজকে আমরা টার্গেট বেকাসের ওয়েবসাইটে আছে, এরকম প্রচুর ট্যুরের ফটো আজকে আমরা দেখতে পারবো, প্রচুর ট্যুরের ফটো একসাথে আমরা দেখতে পারবো। এবং এছাড়া যদি অ্যাচিভমেন্ট সেকশনে আসি, যদি আমরা অ্যাচিভমেন্ট সেকশনে আসি তাহলে আমরা দেখতে পারবো আজকে এনার নাম অরুণ মন্ডল। আজকে ইনি আমাদের সাথে কাজ করছে, আজকে ইনিও বিজনেসের মাধ্যমে এখান থেকে টাটা নেক্সন কার এখান থেকে অ্যাচিভমেন্ট করেছে। এছাড়া হচ্ছে এটা আমার ছবি জয় সাহা, আজকে আমি বিজনেসের মাধ্যমে এখান থেকে অলরেডি ব্র্যান্ড নিউ সুজুকি সেলেরিও কার এখান থেকে অ্যাচিভমেন্ট করি মাত্র 22 বছর বয়সে। এছাড়া এটা হচ্ছে অভিশীল, আজকে ও আমার ফ্রেন্ড হয়, আমরা একসাথে বিজনেসটা শুরু করেছিলাম যখন আমরা পড়াশোনা করছিলাম একসাথে কাজটা শুরু করেছিলাম। আজকে আমি সেলেরিও নিয়েছি, আজকে ও বিজনেসের মাধ্যমে অলরেডি টাটা টিয়াগো এক্সটি,
টিয়াগো টাটার টিয়াগো এক্সটি অলরেডি একটা ব্র্যান্ড নিউ কার এখান থেকে অলরেডি অ্যাচিভমেন্ট করে। এছাড়া হচ্ছে অর্পণ বোস, আজকে এও বিজনেসের মাধ্যমে, অর্পণও বিজনেসের মাধ্যমে ব্র্যান্ড নিউ একটা ফোর হুইলার কার গ্র্যান্ড আইটেন নিয়স, আমাদের হুন্ডাই গ্র্যান্ড আইটেন নিয়স এখান থেকে একটা কার অ্যাচিভমেন্ট করে। তো এরকম শুধু একজন দুজন তিনজন মানুষ না, এটা শুধু বললাম আমার সাথে যারা কাজ করছে তারা এখান থেকে কে কে অ্যাচিভমেন্ট করছে। বাকি তো আজকে যদি টোটাল প্ল্যাটফর্মের কথা বলি, এরকম অ্যাচিভমেন্ট লাখো মানুষের কাছে আছে। তো সেই জায়গা থেকে এছাড়া প্রচুর মানুষ আজকে বাইক, ল্যাপটপ, স্কুটি এরকম প্রচুর কিছু অ্যাচিভমেন্ট করেছে। এছাড়া আইফোন থেকে শুরু করে এরকম প্রচুর অ্যাচিভমেন্ট এন্টারটেনমেন্ট তো প্রচুর মানুষ অবভিয়াসলি করছে। তো ওগুলো দেখে আমি আর সময় নষ্ট করবো না। আশা করি যেটা আমি বোঝাতে চাইলাম আপনাদের সবাইকে, যে আজকে এখান থেকে কি সম্ভব, সেটা আশা করি সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। বাট অনেকের একটা ডাউট হতে পারে যে স্যার আপনি যে ছবিগুলো দেখালেন, গাড়ির যে ছবিগুলো দেখালেন, এগুলো আপনাদেরই তো? এগুলো আপনাদের নিজস্ব তো? পাড়ার কারোর গাড়ির সামনে ছবি তুলে যদি পোস্ট করে দেন আমরা কি করে বুঝবো স্যার? আমরা কি করে ধরবো? তাই না, অনেকের মনে হতেই পারে। তো সেই ডাউটটা একটু ক্লিয়ার করে দিই, কারণ শুরুতে আমি আপনাদেরকে একটা প্রমিস করেছি, সেই প্রমিসটা কি, যে যা যা বলবো আজকে সবকিছুর প্রুফ দেখানোর মতো ক্ষমতা আছে, হাওয়ায় হাওয়ায় এখানে কিছু নেই। ওকে? তো সেই জায়গা থেকে একটা ছোট্ট একটা ছবি আপনাদেরকে শেয়ার করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো জাস্ট ওয়েট। তো এই ছবিটা দেখে নিন। এখানে দুটো গাড়ির নাম্বারই খুব ভালোভাবে ভিজিবল আছে, আমার গাড়ি আর অর্বান স্যারের গাড়ি। দুটো গাড়ির নাম্বার প্লেটে নাম্বার পুরো ভিজিবল, একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। সিম্পল জিনিস, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করবেন, এম পরিবহন অ্যাপে গিয়ে গাড়ির নাম্বারটা মারবেন, তাহলে অলরেডি দেখিয়ে দেবে কার গাড়ি, কোন বছরে নেওয়া, কার নামে রেজিস্টার, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো একটা কথা যেটা আমি শুরুতে বারবার বলছি, যে যা যা আমি বলবো হাওয়ায় হাওয়ায় এখানে কিছু নেই। প্রত্যেকটা জিনিস করে এসে দেন আপনাদেরকে বলছি, নিজে কিছু না করে আপনাদেরকে কিন্তু কিছু কিন্তু বলছি না। তো সেই জায়গা থেকে এবার আমরা ডিরেক্টলি আবার সাবজেক্টে ফিরে আসবো, যে আজকে আমরা এখানে কি করছি বা কি কাজ কিভাবে করব। ডিরেক্টলি আবার আমরা সাবজেক্টে ফিরে আসবো। তো জাস্ট ওইটা আমি আরেকবার স্ক্রিনশটটা করে নিই। ডিরেক্টলি আমরা এবার সাবজেক্টে আসবো। আই থিঙ্ক স্ক্রিন ভিজিবল। তো ফার্স্টে আসি যে আজকে এই সাবজেক্টটা কাদের জন্য। প্রথম কথা হচ্ছে এই সাবজেক্টটা তিনটে ক্যাটাগরির মানুষের জন্য। কাদের জন্য? এই সাবজেক্টটা তিনটে ক্যাটাগরির মানুষের জন্য। ফার্স্ট কাদের জন্য? ফার্স্ট হচ্ছে এই সাবজেক্টটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, যারা অলরেডি পড়াশোনা করছে বাট পড়াশোনার পাশাপাশি তারা একটা ভালো নিজেরা এক্সট্রা ইনকাম করতে চায়, বা পড়াশোনার পাশাপাশি নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে চায়। তো এই সাবজেক্টটা হচ্ছে সেরকম প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। এছাড়া এই সাবজেক্টটা কাদের জন্য? এছাড়া হচ্ছে এই সাবজেক্টটা প্রত্যেকটা হাউস ওয়াইফদের জন্য, যারা অলরেডি ঘরে বসে কিছু চাইছে, ভালো কোনো প্ল্যাটফর্ম খুঁজছে, বাট ঘরের বাইরে বেরিয়ে কোনো কাজ করা হয়তো তাদের পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব নয়। তো এই সাবজেক্টে প্রত্যেকটা হাউস ওয়াইফদের জন্য, যারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, যারা নিজেরা ইনকাম করে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে চায়। তো এই সাবজেক্টটা প্রত্যেকটা হাউস ওয়াইফদের জন্য। এছাড়া হচ্ছে এই সাবজেক্টটা কাদের জন্য? এছাড়া হচ্ছে এই সাবজেক্টটা প্রত্যেকটা এমপ্লয়িজদের জন্য। এমপ্লয়িজ বলতে যারা অলরেডি কোনো না কোনো জায়গা থেকে অলরেডি একটা ইনকাম করছেন, কি বললাম, যারা অলরেডি কোনো না কোনো জায়গা থেকে অলরেডি একটা ইনকাম করছেন, সেটা জব থেকে হোক বা সেটা আপনার কোনো ছোটখাটো ব্যবসা থেকে হোক, বাট সেই একটা ইনকামে আপনি স্যাটিসফাইড নন, সেই একটা ইনকাম থেকে আপনি সন্তুষ্ট নন, আপনার আরো কিছু এক্সট্রা ইনকাম দরকার। বাট এটা তো আমরা ভালোভাবে জানি যে একটা জবের পাশাপাশি আর একটা জব কিন্তু করা সম্ভব নয়। মানে একটা কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি করলে তার পাশাপাশি আর একটা কোম্পানিতে গিয়ে আমরা 8 ঘন্টা কাজ করতে পারবো? অবভিয়াসলি কোনো মানুষের পক্ষে 8 8 16 ঘন্টা কাজ করা পসিবল নয়। বাট একটা কোম্পানিতে 8 ঘন্টা কাজ করার পাশাপাশি আমরা এক্সট্রা 2 3 ঘন্টা টাইমে বা 1 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম দিয়ে আজকে আমরা এই বিজনেসটা কিন্তু করতে পারি। এবং এই বিজনেসের সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে এখানে টাইম ফ্লেক্সিবিলিটি আছে। আমরা আমাদের মন পছন্দ মতো টাইমে কিন্তু কাজটাকে করতে পারবো। ক্লিয়ার করতে পারলাম? তো আসি, প্রথমেই যেহেতু বলেছি এটা একটা অনলাইন বিজনেস, তো প্রথম কথা হচ্ছে অনলাইন বিজনেস কেন, সেটাতে আগে একটু আসি। কারণ দেখুন আজকের দিনে যদি আমি বলি যে দিন দিন সবকিছু কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে। আগে ডাক্তার দেখানোর জন্য মানুষকে ডাক্তারের চেম্বারে যেতে হতো, এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে যেখানে আমরা ঘরে বসে ডক্টরের কনসালটেশন নিতে পারি। তো এটা আজকে অনলাইনে হয়ে গেছে। শপিং, কেনাকাটা, আজকে আমরা এতদিন, আজ থেকে 10 বছর 20 বছর আগে মানুষ কিভাবে করতো, দোকানে গিয়ে করতো, এখন অনেক মানুষ করে। বাট এখন ম্যাক্সিমাম মানুষ কেনাকাটা কিসের মাধ্যমে করছে? আজকে ঘরে বসে অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা, বিভিন্ন শপিং সাইটের মাধ্যমে আজকে কিন্তু মানুষ শপিং করছে। এছাড়া যদি বলি মিটিং ট্রেনিং, আজকে প্রচুর মানুষ এমন আছে, আজকে যারা আমরা সেশনে বসে আছি, আজকে সাপোজ আজকে আমরা কিসের মাধ্যমে এক জায়গায়, ছোট্ট একটা অ্যাপ, সেই অ্যাপটার নাম কি জুম অ্যাপ, তার মাধ্যমে আজকে এক জায়গায়, আজকে এই মিটিংটাই আজ থেকে যদি 20 বছর আগে 10 বছর আগে করতে হতো, তাহলে আমাদেরকে সবাইকে একটা জায়গায় কিন্তু উপস্থিত হতে হতো। বাট আমি একটু আগে যখন আপনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কে কোথা থেকে এই সেশনটাকে অ্যাটেন্ড করছেন, আপনারা নিজেরাই দেখলেন যে মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আজকে সেশনে কিন্তু মানুষরা কিন্তু রয়েছেন। তো সেই জায়গা থেকে আশা করি আপনাদের কাছে এটা খুব ভালোভাবে ক্লিয়ার যে আজকে অনলাইন আসার কারণে আজকে মিটিংটাও কিন্তু আজকে কত সুন্দর অনলাইন হয়ে যাচ্ছে। তো দিন দিন সমস্ত কিছু কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে। আজকে এডুকেশন, পড়াশুনো, বাচ্চাদের পড়াশুনো, সেটাও আজকে দিনে অনলাইন হয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন কোর্স এখন অনলাইনে ঘরে বসে ফোনের মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে দিন দিন সমস্ত কিছু কিন্তু অনলাইন হয়ে যাচ্ছে। তো আমার আপনার কাছে একটা সিম্পল কোশ্চেন, যে দিন দিন যদি সমস্ত কিছু অনলাইনে শিফট হয়ে যায়, তাহলে আপনার কি মনে হয় টাকা অনলাইন ইনকাম করা সম্ভব নয়?
যখন দিন দিন প্রত্যেকটা জিনিস অনলাইনে শিফট হয়ে যাচ্ছে, তখন আপনার কি মনে হয় টাকা অনলাইনে ইনকাম করা সম্ভব নয়? 100 নয়, 1000% কিন্তু সম্ভব। তো একটা ফেমাস সেইং আছে, একটা অনেক বড় বিজনেসম্যান, এর নাম হচ্ছে রিতেশ আগরওয়াল। তো ইনি খুব সুন্দর একটা কথা বলেছে, বলছে আজকে আমাদের ভারতবর্ষে যত আমাদের মতো বয়সী যত মানুষ রয়েছে, বলছে আজকে সবার পকেটে 15-20 হাজার টাকা দামের একটা করে স্মার্টফোন আছে। কি বলছে? বলছে আজকে সবার পকেটে 15-20 হাজার টাকা দামের একটা করে স্মার্টফোন আছে। বাট সেই 15-20 হাজার টাকার ফোনটাকে কাজে লাগিয়ে 15-20 টাকা ইনকাম কিভাবে করতে হয়, সেটা যদি 100 জনকে জিজ্ঞেস করা হয়, 99 জন তার অ্যান্সার কিন্তু দিতে পারবে। বাট একটা স্মার্টফোন আমরা সবাই নিয়ে ঘুরছি, বাট সেই স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে আমরা ইনকাম কিভাবে করব, 100 জনকে যদি জিজ্ঞেস করা হয়, 99 জনই তার অ্যান্সার কিন্তু দিতে পারবেন। তো সেই জায়গা থেকে প্রচুর মানুষ আজকে আমাদের সাথে আজকে কাজ করছে। তো আজকে আমরা আসবো যে কিভাবে এই অনলাইন সিস্টেমের মাধ্যমে আজকে কিভাবে আমাদের একটা ভালো ইনকামের জায়গা আজকে আমরা এখান থেকে তৈরি করতে পারি, সেই জিনিসটাতে আজকে আমরা আসবো। আহ তাহলে এইটুকুনি যেটুকুনি বললাম সেটুকুনি সবার কাছে ক্লিয়ার হলো। সেটুকুনি সবার কাছে ক্লিয়ার হলো। এবার আমরা আসবো যে অনলাইন বিজনেসের বেনিফিট কি কি আছে। ফার্স্ট বেনিফিট বেনিফিট কি? ফার্স্ট বেনিফিট হচ্ছে এক্সট্রা ইনকাম। আজকে দেখুন লাইফে আমরা যে যাই করি না কেন, প্রত্যেকটা মানুষের লাইফে একটা এক্সট্রা ইনকামের নিড আছে। তো সেই জায়গা থেকে এক্সট্রা ইনকামের জন্য প্রচুর মানুষ কিন্তু আজকে আমাদের সাথে কিন্তু কাজ করছে। এছাড়া যদি বলি ফ্যামিলি সিকিউরিটি, আজকে এমন অনেক হাউস ওয়াইফ আজকে আমাদের সাথে আছে, আজকে অনেক প্যারেন্টস আজকে আমাদের সাথে বিজনেস করছে, তারা তাদের নেক্সট জেনারেশন মানে তাদের ছেলে মেয়ের জন্য আজকে এই বিজনেসটাকে করছে, কারণ এটা এমন একটা বিজনেস যেটা আমরা জেনারেশন বাই জেনারেশন কিন্তু করতে পারি। তো এছাড়া হচ্ছে ট্রাভেল। প্রচুর মানুষ আজকে, আমরা আশা করি সেশনে এমন কেউ নেই যে আমরা সারা জীবন শুধু কাজই করব কাজই করব। আমরা সবাইকেই চাই যে আমরা কাজও করব, তার পাশাপাশি আবার লাইফটাকে ঘুরবো ফিরবো এনজয়মেন্ট করবো, সমস্ত কিছু করবো। কেউ আমরা এটা পছন্দ করি না যে সারা জীবন আমরা শুধু কাজই করতে করতে মরে যাবো, কেউ আমরা চাই না, ঠিক কি না? তো সেই জায়গা থেকে আজকে এই সাবজেক্টের মাধ্যমে যদি আজকে আমরা কাজটাকে ভালোভাবে করি, ঘোরারও এখান থেকে একটা অনেক বড় সুযোগ কিন্তু রয়েছে। কাজটা ভালোভাবে করলে ট্রাভেল করার বা ঘোরারও এখান থেকে অনেক বড় সুযোগ কিন্তু আজকে রয়েছে। যেমন যদি আজকে আমি আমার কথা বলি, আমি লাইফে কোনোদিন দীঘা যাইনি, বাট এই লাস্ট 3.5-4 বছর আজকে 15 বার আজকে এখান থেকে ন্যাশনাল লেভেলে অলরেডি ট্যুর করে এসেছি। এবং এই বছর আমাদের সিস্টেম থেকে আজকে আমরা ফরেন যাচ্ছি, সেটা হচ্ছে মালয়েশিয়া ট্রিপ। এই বছরে আমাদের আগস্ট সেপ্টেম্বরের দিকে অলরেডি প্ল্যানিং হচ্ছে, তো যেটা অলরেডি আমার কোয়ালিফাই হয়ে গেছে। তো এইটা হচ্ছে এই সাবজেক্টের অলরেডি পাওয়ার। তো এছাড়া যদি বলি, এছাড়া হচ্ছে লাইফস্টাইল আজকে এখান থেকে ইমপ্রুভ করা সম্ভব। এছাড়া হচ্ছে ড্রিম। ড্রিম বলতে প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু স্বপ্ন থাকে, প্রত্যেকটা মানুষ স্বপ্ন থাকে, বাট দুঃখের বিষয় হচ্ছে 99% মানুষের লাইফে সেই স্বপ্নটা সারা জীবন স্বপ্নই থেকে যায়। আর 1%, 2% মানুষ সেই স্বপ্নটাকে আলটিমেটলি রিয়েলিটিতে বাস্তবে কনভার্ট করতে পারে। আর ম্যাক্সিমাম মানুষের লাইফে সেই স্বপ্নটা সারা জীবন স্বপ্নই থেকে যায়। তো সেই জায়গা থেকে প্রচুর মানুষ আজকে আমাদের সাথে কাজ করছে কিসের জন্য? তাদের স্বপ্নগুলো, যেগুলোকে তারা পূরণ করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। তো এবার আমরা মেনলি দেখবো যে আজকে আমরা কি নিয়ে কাজ করছি, তাহলে আমরা এটা বুঝলাম যে কেন আজকে আমরা কাজটা করব। দ্বিতীয়, এবার আমরা আসবো যে আজকে আমরা কোন ইন্ডাস্ট্রির পার্ট, কোন ইন্ডাস্ট্রির সাথে আজকে আমরা কাজ করছি। তো মার্কেটে টপ ট্রেন্ডিং 3টে ইন্ডাস্ট্রি, কি বললাম, মার্কেটে টপ ট্রেন্ডিং 3টে ইন্ডাস্ট্রি আজকে আমরা বিজনেস করছি। ফার্স্ট ইন্ডাস্ট্রির নাম কি? ফার্স্ট ইন্ডাস্ট্রির নাম হচ্ছে এফএমসিজি। এফএমসিজি মানে কি? ফাস্ট মুভিং কনজিউমার গুডস। কি মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস? ইংলিশে বললাম মানে অনেক টাফ লাগলো, বাংলায় বলছি না সিম্পল লাগবে। এফএমসিজি মানে এটাকে, এফএমসিজি মানে হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় দিনে মানুষ যে জিনিসগুলো ইউজ করে সেগুলোকে বলা হয় হচ্ছে এফএমসিজি প্রোডাক্ট বা এফএমসিজি সার্ভিস। তো এবার প্রোডাক্ট শোনার মতো পারে, স্যার প্রোডাক্ট তার মানে কি বাড়ি বাড়ি গিয়ে আমাকে প্রোডাক্ট সেল করতে হবে? পাড়ায় পাড়ায় ঘুরে আমাকে কি ব্যাগে করে মাল নিয়ে পাড়ায় পাড়ায় প্রোডাক্ট সেল করতে হবে? একদমই নয়। আমি আপনার বাড়িতে গেছিলাম প্রোডাক্ট সেল করতে, বা আমাকে আপনার পাড়ায় দেখেছেন? অবভিয়াসলি নিশ্চয়ই দেখেননি। আপনারা একটু আগে আমি জিজ্ঞেস করলাম, আপনারা সবাই নিজেদের এরিয়ার নামগুলো বললেন, তো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত। তো আমার একার পক্ষে কি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে গিয়ে কি প্রোডাক্ট সেল করা সম্ভব? অবভিয়াসলি সম্ভব নয়। তাহলে কিভাবে করবো? আমরা আসবো, বাট অনেক না আমরা মানুষ ভুল কি করি, আমরা আগে থেকে প্রিজাজ করে নিই, এই এটা না ওটার মতো, এটা না ওটার মতো হবে। আমি আপনাকে বলি প্রচুর টাইম তো আমরা ফালতু নষ্ট করি। সাবজেক্টটাকে কমপ্লিটলি অ্যাটেন্ড করুন, দেন ডিসিশন তো অবভিয়াসলি আপনারই থাকবে, বাট কমপ্লিটলি আগে সাবজেক্টটাকে বুঝুন। কারণ কথায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তো পুরোপুরি আগে সাবজেক্টটাকে বুঝুন। তো প্রথম কথা, আজকে আমরা এখানে কি নিয়ে কাজ করছি? এফএমসিজি প্রোডাক্ট নিয়ে, কারণ প্রোডাক্ট ছাড়া মার্কেটে কোনো বিজনেস সম্ভব নয়। আর আগে একটা জিনিস ভালোভাবে ক্লিয়ার করে দিই, প্রোডাক্ট ছাড়া একটা জিনিস সম্ভব, সেটা হচ্ছে সারদা, নারদা, রোজভ্যালি, যেগুলো হচ্ছে চিট ফান্ড কোম্পানি। যে আপনি 10,000 লাগান আপনার 20,000 করে দেবো, আপনি 20,000 লাগান আপনার 40,000 করে দেবো। তো এইটা কোনো টাকা ডবল করার কোনো বিজনেস কিন্তু নয় মাই ডিফেন্স। আপনার টাকা ডবল করার ক্ষমতা আমার নেই। যদি থাকতো ঘরে বসে আমি আমারটা ডবল করতাম, আপনাকে আমি বলতামই না। কথাটা বলতে পারলাম, কারণ এগুলো আজ আছে কাল নেই, ফটকা জিনিস, ঠিক কি না? বাট এটা কিন্তু এমন কোনো ইন্ডাস্ট্রি বা এমন কোনো প্ল্যাটফর্ম কিন্তু নয়, এটা একটা জেনুইন বিজনেস, যেখানে 5 টাকা লস হওয়ার কোনো ভয় নেই। এটা একটা জেনুইন বিজনেস। তো আমি আসবো টোটাল সাবজেক্টটাতে আসবো। তো প্রথম কথা আসি যে এফএমসিজি মানে যে জিনিসগুলো মানুষের ডেলি লাইফের জিনিস, যে জিনিসগুলো মানুষ ডেলি লাইফে ইউজ করে। তো এবার আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, আজকে মার্কেটে একটা অনেক বড় ব্র্যান্ড, আজকে এফএমসিজি নিয়ে আজকে আমরা কেন কাজ করছি একটা এক্সাম্পল দিই। আজকে মার্কেটে একটা অনেক বড় ব্র্যান্ড টাটা, নাম শুনেছি আমরা সবাই টাটার নাম। মার্কেটে আমরা টাটার নাম সবাই শুনেছি। তো টাটা আজকে বর্তমান মার্কেটে কি তৈরি করে?
আমি যদি আপনাদেরকে চ্যাট বক্সে জিজ্ঞেস করি, আমি চ্যাট বক্সটা সবার জন্য একবার ওপেন করছি, তো টাটা মার্কেটে কি তৈরি করে, সবাইকে একবার বলবো চ্যাট বক্স থেকে টাইপ করতে। সবাইকে একবার বলবো চ্যাট বক্স থেকে টাইপ করতে, টাটা একটা অনেক বড় কোম্পানি, টাটা কি তৈরি করে, ইচ আর এভরি পার্সন সবাইকে বলো চ্যাট বক্স থেকে টাইপ করতে, টাটা কি তৈরি করে। সবার অ্যান্সার চাই, সবার অ্যান্সার চাই। চ্যাট বক্সে গিয়ে একবার টাইপ করুন টাটা কি তৈরি করে। আমি চ্যাট বক্স ওপেন করে দিয়েছি, সবাইকে বলবো একবার চ্যাট বক্স থেকে টাইপ করুন, টাটা একটা অনেক বড় কোম্পানি, প্রচুর কিছু তৈরি করে। এই তো একজন অ্যান্সার দিয়েছে স্টিল। ওকে, বাকিদের কি মনে হয় আর কি তৈরি করে টাটা, আর কি তৈরি করে টাটা। সবাইকে বলবে, আবার নিচে দেখবেন একটা চ্যাট বক্স আছে, চ্যাট বক্স থেকে টাইপ করুন টাটা কি তৈরি করে। ইচ অ্যান্ড এভরি পার্সন সবাইকে বলবো চ্যাট বক্স থেকে একবার টাইপ করুন টাটা কি তৈরি করে। স্টিল, স্টিল সবাই বলছে স্টিল। বাকিদের কি মনে হয়। আরো প্রচুর কিছু তৈরি করে টাটা, লবণ গাড়ি, একদম স্টিল। ওকে 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 গ্রেট, লবণ একজন বলছে লবণ, ওকে। আর টিন, আচ্ছা ওকে। আর 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 কি তৈরি করে টাটা। টাটা প্রচুর কিছু তৈরি করে, জাস্ট তিন চারটে পাঁচটা জিনিসের নাম চ্যাট বক্সে আমি দেখতে পেলাম। সল্ট, রড, আচ্ছা ওকে স্টিল, রড মোটামুটি কমন কমন অ্যান্সার আসছে। একটা অনেক কমন অ্যান্সার আসছে, সেটা হচ্ছে স্টিল রড, স্টিল রড। আর আর কি তৈরি করে টাটা, আর কি তৈরি করে টাটা। সল্ট, ফোন, টাটার ফোন, আচ্ছা। টিন, ওকে। বাকিরা, ওকে। তো আজকে আমরা সবাই জানি যে টাটা আজকে প্রচুর কিছু তৈরি করে, ম্যাক্সিমাম মানুষের কমন কমন অ্যান্সার আসছে, ঠিক আছে। ম্যাক্সিমাম মানুষের একদম বলছে টাটা স্কাই, একদম রাইট। টাটা কোম্পানি, ইলেকট্রনিক, ওকে 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 ওকে, অনেক কিছু তৈরি করে। তো টাটার আজকে প্রচুর রকম ব্র্যান্ড আছে, আমরা সবাই জানি টাটা আজকে প্রচুর কিছু তৈরি করে, টাটা আজকে গাড়ি তৈরি করে, টাটা আজকে বড় বড় ট্রাক তৈরি করে, টাটা আজকে স্টিলের বিজনেস হচ্ছে, টাটার আবার টাটা স্কাই রয়েছে যেটা আমরা টিভিতে লাগাই, টাটা স্কাই ডিশ টিভি, রাইট। টাটার আজকে ইন্ডিয়াতে বড় বড় হোটেলস রয়েছে যেটাকে বলে তাজ গ্রুপ অফ হোটেলস, রাইট। টাটার আজকে আর কি আছে, টাটা আজকে গোল্ডের ব্র্যান্ড আছে যেটার নাম হচ্ছে তানিস্ক, গোল্ডের ব্র্যান্ড। আজকে যারা এই সেশনে ওমেনরা রয়েছেন আপনারা জানবেন একটা কসমেটিক্স ব্র্যান্ড আছে যেটার নাম হচ্ছে ল্যাকমে, ওটাও কিন্তু টাটার ব্র্যান্ড। তো টাটা আজকে মাল্টিপল জিনিস তৈরি করে, প্রচুর কিছু জিনিস তৈরি করে। বাট আমি আপনাদের সামনে যদি একটা কোশ্চেন করি, আজকে যে কোম্পানিটা আজকে লাখ লাখ টাকা স্টিল বিক্রি করছে, কোটি কোটি টাকার গাড়ি বিক্রি করছে, আজকে ইন্ডিয়াতে হাজার হাজার কোটি টাকা খরচ করে ইন্ডিয়াতে বড় বড় হোটেল বানিয়ে রেখেছে, তো তার কি এমন দরকার পড়লো সে 10 টাকা দামের নুনের প্যাকেটও বিক্রি করছে, 5 টাকা দামের চা পাতার প্যাকেটও বিক্রি করছে, কারণ টাটা নুনও পাওয়া যায়, টাটা চা পাতাও পাওয়া যায়। তো কি এমন সে ভালো বুঝলো, কিছু না কিছু তো অবভিয়াসলি কারণ আছে না। কারণ যে কোম্পানিটা এত বড় বড় প্রোডাক্ট নিয়ে কাজ করছে তার কি এমন দরকার পড়লো যে সে আজকে ছোটখাটো জিনিস নিয়েও আজকে কাজ করছে, আজকে 5 টাকা দামের জিনিস, আজকে 10 টাকা দামের জিনিস, যে কোনো জিনিস নিয়ে আজকে কাজ করছে, তার কি এমন দরকার পড়লো, ঠিক কি না। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো, আজকে আপনারা অনেকে বলবেন যে স্যার এক্সট্রা ইনকাম, যে আজকে এক্সট্রা ইনকামের জন্য আজকে হয়তো টাটা আজকে এই জিনিসগুলো নিয়ে কাজ করছে। দেখুন এক্সট্রা ইনকাম তো অবশ্যই, বাট শুধু এক্সট্রা ইনকাম কিন্তু নয়। কারণ এক্সট্রা ইনকাম তো সে যা বানাবে সেখান থেকেই তার এক্সট্রা ইনকাম কিন্তু করা সম্ভব। তাহলে এক্সট্রা ইনকাম তো সে যে কিছু যা কিছু থেকে করতে পারে, তাহলে এই জিনিসগুলোই কেন, এই ছোট মোটো জিনিসগুলোই কেন। কারণ কি হয়, যেন একটা এক্সাম্পল দিই আপনাদের, যখন কোভিড হয়েছিল, কোভিড 19 যখন লকডাউন হয়েছিল আমরা সবাই ঘরবন্দি হয়ে হয়ে গেছিলাম, তখন কি টাটার গাড়ি বিক্রি হচ্ছিল। কোভিড 19 যখন লকডাউন হয়েছিল আমরা সবাই ঘরবন্দি হয়ে গেছিলাম, তখন কি টাটার গাড়ি বিক্রি হচ্ছিল, হচ্ছিল না। তখন কোভিডের সময় কেউ গাড়ি কেনার কথা ভাবছিল না। কোভিডের সময় ঘরে বসে আমরা কেউ স্টিল কেনার কথা ভাবছিলাম, যে আমরা প্রচুর টাকা স্টিল কিনবো, কেউ ভাবছিলাম না। কোভিডের সময় গাড়ি কেনা বন্ধ, স্টিল কেনা বন্ধ, টাটার হোটেলে মানুষ যাওয়া বন্ধ, সবকিছু বন্ধ। বাট কোভিডের সময় গোল্ড কেনা বন্ধ, সব বন্ধ। বাট কোভিডের সময় আমাদের কারোর বাড়িতে নুন কেনা কি বন্ধ হচ্ছে? এনিওয়ান যে স্যার কোভিডের 2 আড়াই বছর আমি নুনই খাইনি, নুন চালা ভাত খেয়েছি, এমন কেউ আছে সেশনে? আশা করি কেউ নেই। কোভিডের সময় কারোর বাড়িতে চা পাতা কেনা বন্ধ হয়ে গেছিল, এরকম কেউ আছে? কেউ নেই। আমরা সবার বাড়িতে এই কমন জিনিসগুলো কিন্তু এসেছে, কারণটা কি? কারণ এই জিনিসগুলো হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় দিনের জিনিস। ভাই দুনিয়া এদের কি উধার হয়ে যাক, এগুলো কিন্তু কখনো বিক্রি বন্ধ হবে না। যার জন্য আজকে মার্কেটে যত বড় বড় বিজনেসম্যান আছে তারা তারা তাদের বড় বড় ব্যবসার পাশে এমন কিছু না কিছু জিনিস নিয়ে কাজ করছে, যে জিনিসগুলো হচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় দিনের জিনিস। ক্লিয়ার করতে পারলাম কি? যে জিনিসগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় দিনের জিনিস। তো সব থেকে বড় গুড নিউজটা কি, আজকে আমাদেরকে যদি কাজ করতে হয়, আমরা কি নিয়ে কাজ করবো? আমরা তো আর কেউ টাটার মতো হাজার হাজার কোটি টাকার মালিক না, না। যে আমরা টাটার মতো গাড়ি নিয়ে কাজ করবো, স্টিল নিয়ে কাজ করবো, আবার নুন বানাবো, সবকিছু তো আমরা পারবো না, না। তাহলে আজকে আমরা কি নিয়ে কাজ করবো? তো আজকে সব থেকে বড় গুড নিউজ হচ্ছে যে আজকে আমরাও কিন্তু এফএমসিজি প্রোডাক্টস নিয়ে কিন্তু কাজটাকে করছি, যেটা মার্কেটের চাহিদা বা ডিমান্ড কিন্তু সবসময় থাকবে, এবং যেগুলো বিক্রি কিন্তু কখনো মার্কেটে কিন্তু কখনো বন্ধ হবে না। ক্লিয়ার করতে পারলাম আপনাদের সবাইকে? এছাড়া আজকে আসি, এবার সেকেন্ড ইন্ডাস্ট্রিতে আমরা আছি, যে সেকেন্ড ইন্ডাস্ট্রি, তাহলে প্রথম ইন্ডাস্ট্রিটা আমরা বুঝতে পারলাম এফএমসিজি।
সেকেন্ড ইন্ডাস্ট্রি কি? সেকেন্ড ইন্ডাস্ট্রি হচ্ছে ই কমার্স। এটা কি? এটা কি জিনিস? আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোকে বলা হয় হচ্ছে ই কমার্স মডেল। অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা এগুলোকে বলা ই কমার্স সাইট। তো ঠিক সেরকম ভাবে আমাদেরও একটা নিজস্ব ই কমার্স সাইট আছে যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা কেনাকাটা করি। এবার কোম্পানি আমাদের এই ই কমার্স মডেলটাকে কেন চুজ করলো, কারণটা কি একটু ভালোভাবে জিনিসটা বুঝবেন। সাপোজ আজকে আপনি আপনার বাড়ির পাশে যদি যে কোনো কিছু একটা দোকান ওপেন করেন, আজকে আপনি আপনার বাড়ির পাশে যদি যে কোনো কিছু একটা দোকান ওপেন করেন, আপনার কাস্টমার কারা হবে? আপনার বাড়ির আশপাশে যে মানুষগুলো আছে নিশ্চয়ই তারাই আপনার কাস্টমার হবে, রাইট অর রং? নিশ্চয়ই আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 200 কিলোমিটার দূর থেকে কোনো মানুষ আপনার দোকানে কেনাকাটা করতে আসবে না। আপনি যান, আপনার কোনো জিনিসের দরকার পড়লে 200 কিলোমিটার, 100 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে কেনাকাটা করতে অবভিয়াসলি যান না। আমরা আমাদের বাড়ির আশপাশের দোকানে যাই, ঠিক কি না? তো সেই জায়গা থেকে আপনিও যদি একটা কোনো কিছু দোকান ওপেন করেন, সেটা মুদিখানা দোকান হোক, একটা কসমেটিক্সের দোকান হোক, যে কোনো কিছু, তাহলে আপনার কাস্টমার কারা হবে? আপনার এরিয়ার মানুষই কিন্তু আপনার কাস্টমার হবে, ঠিক কি না? বাট যারা আজকে ওই টাইপের জিনিসগুলোকে অনলাইনে সেল করছে, তাদের কি কোনো এরিয়ার ব্যাপার আছে? যারা আজকে ওই টাইপের জিনিসগুলোকে অনলাইনে সেল করছে, তাদের কি কোনো এরিয়ার ব্যাপার আছে? যে তারা শুধু আজকে সাপোজ মেদিনীপুরে প্রোডাক্ট সেল করতে পারবে, বা তারা শুধু সাপোজ আজকে বর্ধমানে প্রোডাক্টগুলোকে নিয়ে সেল করতে পারবে, বা তারা শুধু আজকে শুধু কলকাতাতেই পারবে, এমন কোনো ব্যাপার আছে? আজকে অ্যামাজন, ফ্লিপকার্টে সব পাওয়া যায়, আর সেই জিনিসগুলো আজকে তারা সারা ভারতবর্ষের মানুষকে সেল করছে। বাট একটা দোকানদার চাইলে কি পারবে সারা ভারতবর্ষের মানুষকে সেল করতে? পারবে? ইয়েস অর নো? পারবে? পারবে না। সে তার নিজের এরিয়ার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে সব থেকে বড় গুড নিউজ, আজকে আমরাও কিন্তু ই কমার্স মডেলেই কাজ করছি। যার ফলে আজকে আমরা সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় আজকে কিন্তু আমরা আমাদের কাস্টমার কিন্তু তৈরি করতে পারি। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই দুটো ইন্ডাস্ট্রি ক্লিয়ার হলো। এবার আসবো আমরা থার্ড ইন্ডাস্ট্রি। থার্ড ইন্ডাস্ট্রি কি? থার্ড ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। থার্ড ইন্ডাস্ট্রির নাম কি? থার্ড ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এটা কি? বাট এটাকে বোঝার জন্য তার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিং মডেল অ্যাকচুয়ালি কি, যে পদ্ধতিতে এতদিন আমরা কেনাকাটা করেছি সেই মডেলটা কি। আজকে দেখুন, নর্মাল লাইফে আজকে আমরা সবাই কাস্টমার, রাইট আর রং? নর্মাল লাইফে আজকে আমরা সবাই কাস্টমার, সবাই আজকে আমরা খরিদ্দার, ঠিক কি না? তো সেই জায়গা থেকে আজকে দেখুন, আজকে আমরা যে জিনিসগুলো বাড়িতে কেনাকাটা করি সেই জিনিসগুলো কি আমরা ডিরেক্ট ম্যানুফ্যাকচার থেকে ডিরেক্ট কেনাকাটা করি? ম্যানুফ্যাকচার মানে যেখানে সেই জিনিসটা তৈরি হয় সেখান থেকে ডিরেক্ট কোনো প্রোডাক্ট কি আমাদের বাড়িতে আসে? অবভিয়াসলি ম্যানুফ্যাকচার থেকে কোনো প্রোডাক্ট ডিরেক্ট আমাদের বাড়িতে আসে না। তাহলে কিভাবে আসে? ডিরেক্ট আসে না, কিভাবে আসে? ম্যানুফ্যাকচারের কাছ থেকে একটা প্রোডাক্ট সিনেভ এজেন্টের কাছে আসে, সেখান থেকে একটা প্রোডাক্ট সুপার স্টকের কাছে আসে, সেখান থেকে একটা প্রোডাক্ট আসে সাব স্টকের কাছে, সেখান থেকে একটা প্রোডাক্ট আসে বড় বড় পাইকারি দোকানদার বা হোলসেলারদের কাছে, সেখান থেকে আসে পাড়ার ছোট ছোট দোকানদারদের কাছে, যাদেরকে আমরা বলি রিটেলার। আর সেখান থেকে আসে আমার আপনার মতো কাস্টমারের বাড়িতে। তো এইভাবে কিন্তু একটা প্রোডাক্ট এতগুলো মিডল মানে হাত হয়ে হাত হয়ে হাত হয়ে আমাদের বাড়িতে কিন্তু আসে। এবং এরও মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কস্টলি অ্যাডভার্টাইজমেন্ট, যেখানে সুপারস্টাররা কোটি কোটি টাকা চার্জ করে এক একটা প্রোডাক্টের অ্যাডের জন্য। ওরা কি কেউ ফ্রিতে অ্যাড দেয়? এনি সুপারস্টার কেউ ফ্রিতে অ্যাড দেয়? আজকে ক্যাটরিনা ক্যাফ বলছে লাক্স আমার সুন্দরতার রাজ। আপনারা কারা কারা মানে লাক্স মাখার আগে এতটা সুন্দর ছিলেন না, বাট ক্যাটরিনা কাইফের আপনারা একটা দেখেছেন, আর একটা দেখার পর আপনারা মানে মোটিভেট হয়ে গেছেন যে ক্যাটরিনা কাইফ লাক্স মেখে সুন্দর হয়েছে, তো আমিও লাক্স ইউজ করবো, আর লাক্স মাখার পর আপনি ক্যাটরিনা কাইফের মতো হয়ে গেছেন। তো এরকম কারা কারা সাকসেসফুল পার্সন আছেন যারা টিভিতে ক্যাটরিনা কাইফের অ্যাড দেখে ক্যাটরিনা কাইফের মতো সুন্দর হয়ে গেছেন লাক্স ইউজ করে? তো আমরাও সবাই ভালোভাবে জানি যে আদৌ উনি ওটা শুধু অ্যাডই দেয়, আদৌ উনি ওটা কোনোদিন ছুঁয়েও দেখেন। কারণ আপনার মনে হয় যে হাজার হাজার কোটি টাকার মালিক সে 10 টাকা দামের সামান ইউজ করে? মনে হয় আপনার সে 10 টাকা দামের সামান ইউজ করবে? অবভিয়াসলি করে না, তাই না? বাট টাকার জন্য সে আমাদেরকে অ্যাড কিন্তু দিচ্ছে, ঠিক কি না? তো সেই জায়গা থেকে আজকে যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, আজকে আমাদের অক্ষয় কুমার, এর এক্সাম্পল তার হাজারো আছে। আজকে আমাদের অক্ষয় কুমার কিসে এক্সাম্পল কি বলছে? বলছে বলো যুবা কেসরি দানে দানে মে কেসর কা দাম। আপনার কি মনে হয় সে নিজে বিমল খায়? কিসের অ্যাড দিচ্ছে? বিমলের অ্যাড দিচ্ছে। আপনার কি মনে হয় সে নিজে বিমল খায়? বাট মানুষকে খাওয়াচ্ছে। সে তার নিজের ছেলে মেয়েকে কোনোদিনও খাওয়াবে? সে তার নিজের ছেলে মেয়েকে কোনোদিনও খাওয়াবে? কোনোদিনও খাওয়াবে না। বাট মানুষকে খাওয়াচ্ছে কিসের জন্য? কিসের জন্য? কি লাগবে তাদের? টাকা। জাস্ট টাকার জন্য সেটা খেয়ে মানুষের ভালো হোক, উপকার হোক, ক্ষতি হোক, তাদের কিছু দেখার দরকার নেই। টাকা দিলে তারা যে কোনো কিছুর প্রচার করে দেবে। কি বললাম? টাকা দিলে তারা যে কোনো কিছুর প্রচার করে দেবে, তাদের সাথে মানুষের ভালো হোক খারাপ হোক তাদের কিছু যায় আসে না। ক্লিয়ার করতে পারলাম কি? তো সেই জায়গা থেকে এই মডেলে আমরা আজকে সবাই কেনাকাটা করছি। তো এই মডেল অ্যাকচুয়ালি কি হয়? এই মডেলটাতে অ্যাকচুয়ালি কি কি হয়, একটা প্রোডাক্ট যদি 30 টাকাতে তৈরি হয়, ওই প্রোডাক্টটাই এতগুলো মিডল ম্যানের হাত হয়ে আমাদের কাছে আস্তে আস্তে মিনিমাম কিন্তু 100 টাকা হয়ে যায়। তাহলে মাঝখানে 60 থেকে 70% টাকা কোথায় গেল? মাঝখানে 60 থেকে 70% টাকা কিন্তু এই মিডল ম্যানগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়ে গেল, এবং একটা অনেক বড় পার্সেন্টেজ কাদের পকেটে চলে যাচ্ছে? সেলিব্রিটিদের পকেটে। ক্লিয়ার করতে পারলাম? এবার দেখুন, আজকে যদি আমি আপনাকে একটা সিম্পল কোশ্চেন করি, আজকের দিনে যে কোনো ব্যবসার, যে কোনো ব্যবসার, মুদিখানা হোক, কসমেটিক্স হোক, হার্ডওয়্যার্সের দোকান হোক, আজকে জামা কাপড়ের দোকান হোক, যে কোনো ব্যবসা, পাইকারি দোকানদার যারা, পাইকারি দোকানদার মানে হোলসেলার যারা, তারা কি আজকে গরিব? কোনো ব্যবসায় পাইকারি দোকানদার আজকে থেকে গরিব? অবভিয়াসলি গরিব নয়। তাদের দোকানেই লাখ লাখ টাকার মাল আছে, তারা গরিব?
অবভিয়াসলি কেউ গরিব নয়। তাহলে পাইকারি দোকানদাররা যদি গরিব না হয়, তাহলে পাইকারি দোকানদাররা যাদের থেকে মাল কেনে তারা গরিব হবে? তাহলে পাইকারি দোকানদাররা যাদের থেকে মাল কেনে তারা গরিব হবে? সাবস্টকিস্ট গরিব হবে? অবভিয়াসলি তারাও গরিব না, তারা আরো বড় লোক। তাহলে সাবস্টকিস্ট যদি বড় লোক হয়, সাবস্টকিস্ট কার থেকে মাল কেনে? সুপার স্টকিস্টের থেকে। তাহলে সুপার স্টকিস্ট কি হবে? সুপার স্টকিস্ট আরো বড় লোক। সুপার স্টকিস্ট কোথা থেকে মাল কেনে? সুপার স্টকিস্ট মাল কেনে হচ্ছে সিএনএফ এজেন্টের থেকে। সিএনএফ এজেন্টের ফুল ফর্ম হচ্ছে ক্যারি ফরওয়ার্ড এজেন্ট। এরা হচ্ছে এক একটা স্টেটের দায়িত্বে থাকে, এক একটা স্টেটের মাল এদের কাছে আসে। তো এরা গরিব হবে? এরা তো হাজার হাজার কোটি টাকার মালিক। আর এরা যেখান থেকে মাল কেনে, তারা হচ্ছে ডিরেক্ট কোম্পানি, ম্যানুফ্যাকচার, মানে যেখানে প্রোডাক্টটা তৈরি হয়। তাহলে এরা গরিব? এটা তো কোম্পানি, এটা তো অবভিয়াসলি বড়লোক হবেই। কারণ এরাই সবাইকে টাকাটা দিচ্ছে। তো সেই জায়গা থেকে যদি বলি, আজকে আজকে যারা টিভিতে সেলিব্রিটি, যারা আজকে অ্যাড দিচ্ছে, তারা গরিব? যারা আজকে টিভিতে সেলিব্রিটি, যারা আজকে অ্যাড দিচ্ছে, তারা গরিব? তারা এমন কোনো ব্যাপার যে তাদের খাওয়া দাওয়া হচ্ছে না বলে তারা যা কিছুর অ্যাড দিচ্ছে, বিমলের অ্যাড দিতেও চলে এসেছে। আজকে অক্ষয় কুমার কি করছে? হারপিকের বোতল নিয়ে লোকের বাথরুমে ঢুকে যাচ্ছে। সে কত বড় সেলিব্রিটি! বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে হারপিকের অ্যাড দেওয়ার জন্য, ঠিক আছে? কি দরকার? টাকা। তাহলে তাদের টাকার দরকার আছে, আমাদের টাকার দরকার নেই? হ্যালো, তাদের টাকার দরকার আছে, আমাদের টাকার দরকার নেই? টাকার জন্য লোকের বাথরুমে ঢুকে যাচ্ছে হার্পিকের বোতল নিয়ে, হার্পিকের অ্যাড দেবে, বিমলের অ্যাড দিচ্ছে, মানুষ গালাগালি দিচ্ছে, তারপরে বিমলের অ্যাড দিচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেনু। তো এই সিস্টেমে কি হয়, একটা প্রোডাক্ট 30 টাকায় তৈরি হলে ওই প্রোডাক্টটা এতগুলো মিডল ম্যানের হাতে হাতে আমাদের কাছে আসতে মিনিমাম কিন্তু 100 টাকা হয়ে যায়। আর মাঝখানের টাকাটা মিডল ম্যানদের মধ্যে ভাগ হয়ে যায়। তাহলে এই সিস্টেমে আমরা দেখলাম না হোলসেলার গরিব, না সাবস্টকিস্ট গরিব, না সুপার স্টকিস্ট গরিব, না সিএনএফ এজেন্ট গরিব, না ম্যানুফ্যাকচার গরিব, না অ্যাডভার্টাইজমেন্ট যারা করছে তারা গরিব। তাহলে এই টোটাল সিস্টেমটাতে তাহলে একমাত্র গরিবটা কারা? তাহলে এই টোটাল সিস্টেমটাতে একমাত্র গরিবটা কারা? আমি চ্যাট বক্সে একবার ওপেন করব, সবাইকে জিজ্ঞেস করব, তাহলে এই টোটাল সিস্টেমটাতে একমাত্র তাহলে গরিবটা কারা? সবাইকে বলবো চ্যাট বক্সে একবার টাইপ করতে, তাহলে এই টোটাল সিস্টেমটাতে একমাত্র তাহলে গরিবটা কারা? সবাইকে বলবো, ইচ অ্যান্ড এভরি পার্সন। একজন বলছেন আমরা কাস্টমার, একদম। বাকিদের কি মনে হয় গরিবটা কারা অ্যাকচুয়ালি তাহলে? বাকিদের কি মনে হয়? সবার অ্যান্সারটা চাই, সবার অ্যান্সার চাই, চ্যাট বক্সে আমি সবার অ্যান্সার দেখতে চাই। কাস্টমার্স, ওকে। আমরা। বাকিদের একজন বলছেন আমরা, একজন বলছে কাস্টমার, একজন বলছেন আমরা কাস্টমার, ওকে আমরা। বাকিদের বাকিদের কি মনে হয়? রিটেলার, ওকে। বাকিদের বাকিদের কাস্টমার, আমরা। আমরা। ম্যাক্সিমাম মানুষ বলছে হয় কাস্টমার নালে আমরা। বাকিদের আমরা। 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 আমরা কাস্টমার, একদম। ওকে, আমরা। তো আজকে সবাই বলছে যে আমরা, সবার একটাই অ্যান্সার চ্যাট বক্সে, সেটা হচ্ছে আমরা। ওকে, 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 বুঝে গেছি, অসুবিধা নেই। তো দেখুন এবার আমি কিন্তু আপনাদেরকে কিন্তু কিছু বলিনি, আপনারা কিন্তু নিজেরাই বললেন যে আমরা গরিব। পরে কিন্তু বলতে পারেন স্যার আমাদেরকে গরিব বললেন আপনি। আমি কিন্তু কিছু বলিনি, আমি শুধু আপনাদেরকে জিজ্ঞেস করেছি যে অ্যাকচুয়ালি গরিবটা কারা। আপনারা সবাই বলছেন যে আমরা, তাহলে কাস্টমাররা। আর কাস্টমার কারা মানে কাস্টমাররা আমরাই, ঠিক কি না? তো দেখুন এখানে খারাপ লাগার কিছু নেই, কারণ কাস্টমার তো আমিও না, কাস্টমার তো আমিও। তো অ্যাকচুয়ালি কি হয় না, মার্কেটিং এর ভাষায় কাস্টমারদের একটা খুব সুন্দর নাম আছে, যেটা বড় বড় কোম্পানিরা বলে, যেটা শুনলে আপনাদের গায়ে জ্বালা লাগবে, ঠিক আছে? প্রথম দিন যেদিন আমি শুনেছিলাম আমারও বিরাট ঝাল লেগেছিল শুনে, ঠিক আছে? তো সেই লাইনটা কি, কাস্টমারদেরকে বড় বড় কোম্পানি কি বলে জানেন? কাস্টোমর। কি বলে? কাস্টোমর, মানে হচ্ছে কষ্ট করে মর। কি বলে কাস্টমারদেরকে? কাস্টোমর, মানে হচ্ছে কষ্ট করে মর। কেন বলে এই কথাটা? কারণ কাস্টমার ইনকাম করে কত জায়গা থেকে? এক জায়গা থেকে, আর টাকা যাওয়ার জায়গা হাজারো। আর একটা জায়গায় কাস্টমার কিছু কিনবে মানে তার থেকে 10টা মানুষ কিন্তু লাভ করছে। আজকে আপনি 100 টাকা দিয়ে কোনো জিনিস কিনে নিয়ে আসছেন মানে 30 টাকার জিনিস আপনি বাড়িতে নিয়ে আসছেন, আর 60 থেকে 70 টাকা কাদেরকে দিয়ে আসছেন? যে দোকান থেকে কিনেছেন সে লাভ করেছে। সে তো মালটা বানায়নি না, সেও কোথা থেকে কিনে নিয়ে এসছে, সেও লাভ করেছে। সেও বানায়নি, সেও কোথা থেকে কিনে নিয়ে এসছে, সেও লাভ করেছে। তো মিডলে 60 থেকে 70% টাকা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আমরা যা কেনাকাটা করছি তার মধ্যে থেকে 60 থেকে 70% টাকা ভোগ করছে কারা? আজকে মিডল ম্যানরা। কারা ভোগ করছে? আজকে মিডল ম্যানরা। তাহলে এটা ভালো করে বোঝা গেল, আমাদের সবার কাছে ক্লিয়ার হলো এটা ভালো করে। তো আজকে তাহলে গরিবটা কারা? গরিবটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা, যারা আজকে আমরা কাস্টমার, ঠিক কি না? তো সেই জায়গা থেকে আজকে আমরা সবাই প্রোডাক্ট কেনাকাটা করি, বাট এই সিস্টেমে আমরা এতদিন সবাই কেনাকাটা করেছি। বাট আজকে আমরা একটা নতুন সিস্টেম জানবো, এই সিস্টেমে এতদিন আমরা সবাই কেনাকাটা করছি, কি উপকার পেয়েছি, কি লাভ পেয়েছি আমরা সবাই জানি। কোনো লাভই পাইনি। বাট আজকে আমরা একটা নতুন সিস্টেম সম্বন্ধে জানবো, সেখান থেকে আমরা কি লাভ পেতে পারি সেটা আমরা দেখবো। তো সেই সিস্টেমটার নাম কি? সেই ইন্ডাস্ট্রিটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। এখানে কি হয়, এখানেও ম্যানুফ্যাকচার কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, আর সেই প্রোডাক্টটাকে এই কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে ডিস্ট্রিবিউট করে। কি বললাম? এখানেও ম্যানুফ্যাকচার কোম্পানি প্রোডাক্ট তৈরি করে, আর সেই প্রোডাক্টটাকে কোম্পানি ডিরেক্ট কাস্টমারকে ডিস্ট্রিবিউট করে। মিডলে এখানে কোনো মিডলম্যান নেই। যার ফলে কি হয়, 60 থেকে 70% টাকা, যেটা আগে মিডলম্যান গুলোর মধ্যে ভাগ হয়ে যাচ্ছিল, ওই টাকাটা কোম্পানি এখানে আমার আপনার মতো যারা আজকে কাস্টমার কাম যারা আজকে ডিস্ট্রিবিউটার আছে, কোম্পানি আমাদের মধ্যে ভাগ করে দিচ্ছে। এবার আপনার কোশ্চেন, স্যার কেন দিচ্ছে?
এমনি এমনিতে এই দুনিয়ায় কেউ কাউকে কিচ্ছু দেয় না, তাহলে কেন দিচ্ছে? কারণটা হচ্ছে এখানে প্রচারটা কারা করছে, এখানে প্রচারটা করছে আমাদের মতো আমরা সাধারণ মানুষ। এবার প্রচার শুনে অনেকের হাত খারাপ হয়ে যাবে, স্যার প্রচার করতে হবে, তাহলে কি কালকে থেকে পাড়ায় পাড়ায় ব্যাগ নিয়ে ঘুরতে হবে, মাইক নিয়ে ঘুরতে হবে, টোটো করে ঘুরতে হবে? একদমই নয়। আমি শুরু থেকেই বললাম, আমি যেটা করিনি আপনাদের কাউকেও সেটা করতে হবে না। টোটাল কাজটা আমরা ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে কিন্তু করতে পারবো। কথাটা বলতে পারলাম। বাট আগে ভালো করে এই জিনিসটা বুঝুন, একটা ভুল ধারণাকে একটু আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে অনেক মানুষের মনে হয় স্যার প্রচার তো কখনো করিনি, প্রচার আবার কিভাবে করব, তাই না? বাট এটা আমাদের একটা ভুল ধারণা। আমরা জেনে হোক বা না জেনে হোক প্রচার কিন্তু আমরা সবাই করি। যেমন একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। সাপোজ আমার ফোনটা পড়ে ভেঙে গেছে, আমি একটা নতুন ফোন কিনবো। আমি আমার একটা বন্ধুকে জিজ্ঞেস করলাম যে ভাই একটা ফোন কিনবো ভাবছি, কোন ব্র্যান্ডে কেনা যায় বলতো? তো আমার বন্ধু কোনো না কোনো একটা ব্র্যান্ডের আমাকে নাম বলবে যে ভাই তুই এই কোম্পানি কেন বা ওই কোম্পানি কেন। সাপোজ ও আমাকে বললো যে তুই ভাই ভিভো নে। তো আমি বললাম ভাই ভিভো ভালো হবে? বললো দেখ ভাই আমি তো ইউজ করছি, আমার তো ভালো লাগছে। তো আমি বললাম ভাই ক্যামেরা ভালো? বললো দেখ ভাই দুটো ফটো তুলে দেখ। আমি ফটো তুলে দেখলাম, ফোনও ক্যামেরা ভালো। আমি বললাম ভাই দেখ ভাই হ্যাং ফ্যাং করবে না তো? বললো না ভাই দেখ আমি তো 3 বছর ধরে ইউজ করছি, কোনো প্রবলেম নেই, তুই চোখ বন্ধ করে গিয়ে ভিভো নিয়ে আয়। তো আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে 22,000 টাকা দিয়ে একটা ভিভোর মোবাইল কিনে নিয়ে চলে আসলাম। তো আমার কথা হচ্ছে, দোকানদার আমার বন্ধুকে বা কোম্পানি আমার বন্ধুকে কি 22 পয়সাও দেবে? হ্যালো, কোম্পানি কি আমার বন্ধুকে 22 পয়সাও দেবে? বাট প্রচারটা কে করেছে? ভিভোটা যে ভালো হবে সেই ভরসাটা আমাকে কে দিয়েছে? দোকানদার দিয়েছে? অবভিয়াসলি নয়, আমার বন্ধু আমাকে ভরসাটা দিয়েছে যে ভাই আমি 3 বছর ধরে ইউজ করছি, তুই নে, এটা ভালো হবে। রাইট আর রং? তো এমন নয় আমরা প্রচার করি না, আমরা সবাই প্রচার করি। বাট সেই প্রচারের এগেনস্টে আমরা কেউ কোনোদিন কোনো বেনিফিট পাইনি, কোনো উপকার পাইনি, কোনো লাভ পাইনি। প্রচার আমরা সবাই করি। আজকে আপনি মুখে কোনো কিছু ভালো ইউজ করলেন, সেটা আপনার ভালো লাগলো, সেটাও আপনি হয়তো কাউকে বললেন যে এই জিনিসটা ইউজ করে আমি ভালো বেনিফিট পাচ্ছি, সে গিয়ে কিনে নিয়ে আসলো, সেখান থেকে কি দোকানদার আপনাকে 5 পয়সাও দেবে? কিছুই দেবে না, ঠিক কি না? তো এমন নয় আমরা প্রচার করি না। টিভিতে কোনো একটা মুভি লঞ্চ হলে সেটা আমরা প্রচার করি। ঠিক আছে, আজকে এখানে অনেক হাউস ওয়াইফ আছে, কে কোন সিরিয়াল দেখে সেটাও কিন্তু সবাই সবাইকে প্রচার করে। জানিস তো ওই সিরিয়ালটা ওই টাইমে ওই সিরিয়ালটা দেখে ওই সিরিয়ালটা হেভি হচ্ছে, ঠিক কি না? তো সেই জায়গা থেকে প্রচার করার জিনিসের অভাব নেই, আমরা জেনে হোক বা না জেনে হোক প্রচার কিন্তু আমরা সবাই করি। বাট আমার আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে, সেই প্রচারের এগেনস্টে আমরা লাভটা কি পাচ্ছি? সেই প্রচারের এগেনস্টে আমরা লাভটা কি পাচ্ছি? কিছুই না, ঘোড়ার ডিম পাচ্ছি। কি বললাম, বাবাজিগা টুল্লু, কিছুই পাচ্ছি না। তো সেই জায়গা থেকে যে প্রচারটা এতদিন আমরা ফ্রি ফান্ডে করেছি, যেটা করে আমরা এতদিন কেউ কোনো বেনিফিট পাইনি, সেই প্রচারটা যদি একটু শিখে আমরা এখানে করি, তাহলে সেখান থেকে একটা ভালো ইনকামের জায়গা আজকে এখান থেকে কিন্তু তৈরি করতে পারবো। আজকে আমি যে প্ল্যাটফর্মটার সাথে আপনাদেরকে আলাপ করতে চলেছি, প্রায় অল ওভার ইন্ডিয়াতে 80 lakhs, অল ওভার ইন্ডিয়াতে 80 লাখ অ্যাক্টিভ মানুষ আজকে এই প্ল্যাটফর্মের সাথে কিন্তু আজকে যুক্ত, এই প্ল্যাটফর্মের আজকে কিন্তু পার্ট। তো সেই জায়গা থেকে আজকে এই সাবজেক্টে সবাই একটু শিখে, জাস্ট সেম কাজ যেটা আমরা এতদিন করে এসেছি বাট কোনো বেনিফিট পাইনি, সেটা যদি একটু শিখে এখানে করি, তার মাধ্যমে একটা ভালো ইনকামের জায়গা কিন্তু এখান থেকে কিন্তু আমাদের তৈরি হতে পারে, এবং প্রচুর মানুষ করে অলরেডি দেখিয়ে দিয়েছে আপনাদের আগে। তো এবার কথা হচ্ছে, ডাইরেক্ট সেলিং এ বর্তমান মার্কেটে প্রচুর কোম্পানি কাজ করছে, ডাইরেক্ট সেলিং এ বর্তমান মার্কেটে হাজারো কোম্পানি কাজ করছে। হতে পারে এর আগে কোনো না কোনো কোম্পানির নাম আপনারাও শুনে থাকতে পারেন, এর আগে কোনো কোম্পানি আপনারা করেও থাকতে পারেন। তো সেই জায়গা থেকে ডিফারেন্সটা আপনাকে আগে ভালোভাবে বুঝতে হবে। দেখুন মার্কেটে অনেক কোম্পানি আছে, প্রচুর কোম্পানি আছে কাজ করছে, বাট ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কাজের সিস্টেম। দেখুন আমি একটা জিনিস মনে করি, কোনো কাজ ছোট হয় না, কোনো কাজ বড় হয় না, কাজ কখনো ছোট নয়। যে কাজ দিয়ে কারো সংসার চলছে, কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়। হ্যাঁ, কোনো কাজ কারোর পছন্দের হতে পারে, কোনো কাজ কারোর পছন্দের না হতে পারে। বাট আমি যেটা মনে করি, কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, কাজ করার পদ্ধতি ছোট বড় হয়। কি বললাম? কাজ করার পদ্ধতিটা ছোট বড় হয়। ঠিক সেম ভাবে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। কথায় একটা প্রবাদ বাক্য আছে, প্রবাদ বাক্যটা কি, হিন্দিতে লাইনটা তো বললে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। কথায় বলে ছোটা লোহার লোহার, বড়া লোহার টাটা। কি বলে? ছোটা লোহার লোহার, বড়া লোহার টাটা, ছোটা মোচি মোচি, বড়া মোচি বাটা। মানেটা কি? মানে হচ্ছে যে ছোট লোহার, লোহার মানে যে অ্যাকচুয়ালি লোহা টোহা নিয়ে কাজ করে, বাংলায় আমরা তাকে কর্মকার বলি। তো যে বলছে যে ছোট লোহার, তাকে সবাই লোহারই বলে বা কর্মকারই বলে। বাট যে বড় সড়ো ভাবে সেম কাজটা করছে, তাকে লোকে কি বলে, বিরাট বড় কোম্পানি টাটা। আজকে সাপোজ আপনার পাড়ায় কেউ কর্মকার আছে, তাকে যদি বলা হয় যে আচ্ছা ইনি কে, আপনি কি বলবেন? ইনি কর্মকার বলবেন, বা হিন্দিতে বললে আমরা লোহার বলবো, ঠিক কি না? বাট যদি টাটা, রতন টাটা যদি আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, টাটা কোম্পানির মালিক যদি আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, আর আপনি যদি কাউকে জিজ্ঞেস করি যে ইনি কে, কেউ বলবে যে ইনি লোহার, কেউ বলবে ইনি কর্মকার, কেউ কারো সাহস আছে বলেন? সবাই কি বলবে? ইনি বিরাট বড় কোম্পানির মালিক। কি বলবে? ইনি বিরাট বড় স্টিলের কোম্পানির মালিক, ইনি বিরাট বড় রডের কোম্পানির মালিক। এটাই তো বলবে নাকি? নাকি বলবে ইনি লোহার কর্মকার? বলবে কেউ? আজকে যে জুতো সেলাই করছে তাকে লোকে কি বলে? মুচি। বাট সেম কাজটা যে বড় লেভেলে করছে, সাপোজ বাটা, কি বাটা কি একটা জুতোর কোম্পানি? আমরা নাম শুনেছি সবাই, বাটা একটা জুতোর কোম্পানি। তো সে, তার মালিক কি করে? সেম তো জুতোই তো সেলাই করে না, তার মালিক অ্যাকচুয়ালি কি করে? তার কারখানায় কি তৈরি হয়? জুতোই তো তৈরি হয় না, জুতোই সেলাই হয়। বাট তার মালিক যদি আমাদের সামনে কখনো দাঁড়িয়ে থাকে, আমরা কেউ কখনো বলবো যে ইনি ইনি জুতো সেলাই করে বা ইনি মুচি?
বলবো আমরা কেউ? কেউ সাহস পাবো বাটা কোম্পানির মালিককে মুচি বলার? তাহলে কাজ তো দুজনে সেমই করছে। যে মুচি সেও জুতো নিয়েই কাজ করছে, যে বাটা কোম্পানির মালিক সেও জুতোই সেলাই করছে। বাট কি বললাম, কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, কাজটা করার পদ্ধতিটা ছোট বড় হয়। তো ঠিক সেম ভাবে ডাইরেক্ট সেলিং এ প্রচুর কোম্পানি আজকে মার্কেটে কাজ করছে। কিছু কিছু কোম্পানি কি করে, তারা বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করো, বাড়ি বাড়ি গিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সাবজেক্টের সম্বন্ধে বলো, তারা এইভাবে কাজ করছে। বাট আমাদের কাছে এমন কিছু সিস্টেম আছে যার মাধ্যমে আজকে আমরা ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে এই কাজটাকে সারা ভারতবর্ষে কিন্তু আজকে আমরা ছড়াতে পারি। যেমন আজকে যদি আমি আমার কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে ডিস্ট্রিক্ট আজকে আমার সাথে মানুষ কাজ করছে না। এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে যে ডিস্ট্রিক্ট আজকে আমার সাথে মানুষ কাজ করছে না। আজকে আমার এন্টার টিমে যত মানুষ কাজ করছে ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে মানুষ আছে। এবং যদি বাইরের কথা বলি, এবং বাইরেরও বিভিন্ন স্টেটের মানুষ আজকে আমাদের এন্টার টিমে কিন্তু কাজ আছে। যেমন আজকে আসাম থেকে প্রচুর মানুষ আজকে আমাদের সাথে কাজ করছে, আজকে কেরলে প্রচুর মানুষ আছে যারা আজকে আমাদের সাথে কাজ করছে, আজকে ব্যাঙ্গালোরে প্রচুর মানুষ আছে যারা আজকে আমাদের সাথে কাজ করছে। তো এটা হচ্ছে এই সাবজেক্টের পাওয়ার, যেখানে আজকে আমরা ঘরে বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত মানুষের কাছে কিন্তু পৌঁছতে পারি। বাট অন্যান্য কোম্পানি সেই জায়গায় কি করছে, বাড়ি বাড়ি গিয়ে প্রোডাক্ট সেল করো, বাড়ি বাড়ি গিয়ে লোককে বোঝাও, হেভি কোম্পানি হেভি প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট নাও। ঠিক আছে, তো এটাও একটা সিস্টেম, আমাদেরটাও একটা সিস্টেম। আমি কি বললাম, কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, কাজ করার পদ্ধতিটা ছোট বড় হয়। তো এখানে আপনি ভালোভাবে পদ্ধতিটা বুঝুন, যেখানে পদ্ধতিটার পাওয়ার কতটা। আমি কিন্তু আপনাদের কারোকে বাড়ি গিয়ে ডেকে নিয়ে আসিনি, এসেছে কি আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমাদেরকে মেসেজ করেছিলেন সাবজেক্টটা দেখার জন্য, রাইট আর রং? তাহলে একটা সিস্টেমে কি মানে যারা কোম্পানিতে কাজ করে তারা মানুষের পিছনে দৌড়াচ্ছে, আর আমাদের সিস্টেমে কি মানুষ আমাদের পিছনে দৌড়াচ্ছে কাজটাকে বোঝার জন্য। তাহলে ডিফারেন্সটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। তো সেই জায়গা থেকে আসি যে আজকে আমরা কোন ব্র্যান্ডের সাথে কাজ করছি। তো আজকে যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন ইন্ডিয়ার টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি, মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেডের নাম কিন্তু আজকে নাম্বার ওয়ানে আসে। তো মাই লাইফস্টাইল কোনো আজকে এরাগারা কোম্পানি নয় যে এক মাস দু মাস তিন মাসের কিন্তু কোনো পুরনো কোম্পানি নয়। আজকে মাই লাইফের জন্ম হচ্ছে 2013 সালের 13ই আগস্ট। কত বললাম, 2013 সালের 13ই আগস্ট কোম্পানির জন্ম। এই আগস্টে আমাদের 12 বছর কমপ্লিট হচ্ছে, মানে 11 বছর রানিং, 12 বছর আমাদের এই আগস্ট মাসে আমাদের কমপ্লিট হতে চলেছে। তো মাই ল্যাবসে আজকে অল ওভার ইন্ডিয়াতে আজকে নাম্বার ওয়ান পজিশন রয়েছে। কেন রয়েছে, কি ডিফারেন্স বাকি কোম্পানির থেকে, সেটাও আমি বলবো। এর আগে হতে পারে আপনারা কোনো না কোনো কোম্পানি করেছেন, আজকে অ্যামওয়ে, মোদি কেয়ার, ভেস্টিজ, অরিফ্লেম, আজকে অল্টোস, কেভা, স্মার্ট ভ্যালু, এরকম প্রচুর কোম্পানি, হাজারো কোম্পানি মার্কেটে গুষ্টি পিনি ঘুরে বেড়াচ্ছে। বাট তাদের কাজের পদ্ধতি আর আমাদের কাজের পদ্ধতি সেটা আগে ভালোভাবে বুঝবেন। ক্লিয়ার করতে পারলাম আপনাদের সবাইকে? তো সেই জায়গা থেকে আসি। তো সবার প্রথম যেটা আমরা দেখবো সেটা কি, সেটা হচ্ছে আজকে আমরা এখানে কি নিয়ে কাজ করছি। তো সবার প্রথম আজকে আমাদের এখানে প্রচুর বড় একটা রেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে হেলথ কেয়ার প্রোডাক্টস। কি বললাম, স্বাস্থ্যকে ভালো রাখার জন্য একটা অনেক বড় রেঞ্জ রয়েছে আমাদের হেলথ কেয়ার প্রোডাক্টস। এবার আমি আপনাদেরকে একটা সিম্পল কোশ্চেন করি, আজকে ভারতবর্ষের সব থেকে বড় দুটো প্রবলেম। একটা বড় প্রবলেম হচ্ছে আজকে মানুষের কাছে ইনকাম নেই, রাইট আর রং? সব থেকে বড় প্রবলেম কি, মানুষের কাছে আজকে ইনকাম নেই। হয় মানুষের কাছে কাজ নেই, আর নালে মানুষের কাছে কাজ আছে বাট যতটা তার ক্ষমতা বা যতটা তার যোগ্যতা, যোগ্যতা অনুযায়ী সে ইনকাম করতে পারছে না। সাপোজ কারোর যোগ্যতা যদি হচ্ছে 40,000 টাকার চাকরি, সে আজকে ইন্ডিয়ান মার্কেটে 20,000 টাকার জব করছে। কারণ কি, কম্পিটিশন অনেক। তার মতো ওরকম ডিগ্রি নিয়ে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে। ঠিক কি না? কোম্পানি বলে ভাই তুমি 20,000-এ করতে হয় করো, নাহলে ভাই তোমার জায়গায় 5টা লোককে আমি ঘুরে বেড়াচ্ছি তাদেরকে চার্জ দিয়ে দেবো। তার জন্য কি আমরা যোগ্যতার থেকে কম টাকার চাকরি করছি আজকের দিনে। তো হয় কাজ নেই, আর নালে কাজ তো আছে বাট সেটা নিজের যোগ্যতা অনুসারে নয়, যোগ্যতা অনুসারে স্যালারি আজকে আমরা পাচ্ছি না। তো সেই জায়গা থেকে সব থেকে বড় প্রবলেম কি, মানুষের রোজগার দরকার। দ্বিতীয় সব থেকে বড় প্রবলেম কি, সেটা হচ্ছে মানুষের হেলথের কন্ডিশন। মানুষের স্বাস্থ্যের কন্ডিশন কিন্তু দিন 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 কিন্তু খারাপ হচ্ছে, রাইট আর রং? মানুষের স্বাস্থ্যের কন্ডিশন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, একটা সিম্পল ভাবে নিজের একটুখানি মাইন্ডটাকে ওপেন করে ভাবুন। কাজ করবেন কি করবেন ওসব পরে ভাববেন, আগে জিনিসটাকে ভালোভাবে বুঝুন। আজকে বিগত 10 থেকে 20 বছরে আমাদের স্বাস্থ্য অবস্থা তো উন্নতি হয়েছে, চিকিৎসা পদ্ধতি উন্নতি হয়েছে, অনেক রোগের নতুন নতুন রোগের চিকিৎসা পদ্ধতি বেরিয়ে গেছে, অনেক নতুন নতুন হসপিটাল নার্সিং হোম ওপেন হয়ে গেছে, ঠিক কি না? তো সেই জায়গা থেকে আগে অনেক রোগের চিকিৎসা হতো না, এখন ম্যাক্সিমাম রোগের চিকিৎসা হয়, এখন ক্যান্সারেরও ট্রিটমেন্ট হচ্ছে। তো প্রচুর রকম নতুন 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 ট্রিটমেন্ট জিনিস বেরিয়ে গেছে, অনেক উন্নত হয়ে গেছে। বাট আমি যদি আপনাকে একটা সিম্পল কোশ্চেন করি, যে আজকে স্বাস্থ্য ব্যবস্থা তো উন্নতি হয়েছে, বাট রোগ ব্যাধি কি কমেছে না বেড়েছে? হ্যালো, স্বাস্থ্য ব্যবস্থা তো উন্নতি হয়েছে, নতুন নতুন রোগের চিকিৎসা পদ্ধতি বেড়েছে, নতুন নতুন হসপিটাল ওপেন হচ্ছে, নার্সিং হোম ওপেন হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা উপরে উঠেছে। বাট রোগ ব্যাধি কমেছে না বেড়েছে? কি হচ্ছে, রোগ ব্যাধি কি হচ্ছে? রোগ ব্যাধি কি কমেছে? অবভিয়াসলি কমেনি, রোগ ব্যাধিও বাড়ছে। যেভাবে হসপিটাল নার্সিং হোম বাড়ছে সেভাবে যেন রুগীও বাড়ছে, রাইট আর রং? যেভাবে হসপিটাল নার্সিং হোম বাড়ছে সেভাবে কিন্তু আজকে বর্তমান মার্কেটে রুগীও কিন্তু বাড়ছে। তো সেই জায়গা থেকে হেলথ হচ্ছে মার্কেটের সব থেকে বড় একটা প্রবলেম, মানুষের স্বাস্থ্যের কন্ডিশন দিন দিন খারাপ হচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? তো সেই জায়গা থেকে আজকে আমাদের ব্র্যান্ডে কাছে মার্ভেলাস মার্ভেলাস প্রচুর হেলথ কেয়ার প্রোডাক্টস রয়েছে। দারুণ দারুণ কিছু হেলথ কেয়ার প্রোডাক্টস রয়েছে, যে প্রোডাক্টগুলো ইউজ করে আজকে আমরা আমাদের প্রচুর হেলথ কেয়ার প্রবলেম কিন্তু সলভ করতে পারি, প্রচুর হেলথের প্রবলেম কিন্তু আমরা আমাদের সলভ করতে পারি। ক্লিয়ার করতে পারলাম? এবার অনেকের মনে হতে পারে স্যার হেলথ কেয়ার প্রোডাক্ট তো আরো অনেক কোম্পানির কাছে আছে, আজকে আরো অন্যান্য কোম্পানি যেগুলো আপনি নাম বললেন সেই সব কোম্পানির কাছে তো স্বাস্থ্যের প্রোডাক্ট আছে, তাহলে একই হয়ে গেল, আলাদা কি হলো? পার্থক্য কি থাকলো? অবভিয়াসলি পার্থক্য আছে।
সেই পার্থক্যটা কি সেটা আগে ভালোভাবে বুঝুন, সেই পার্থক্যটা কি। আজকে দেখুন, প্রথম কথা, আজকে মার্কেটে অনেক কোম্পানির কাছে হেলথ কেয়ার প্রোডাক্ট আছে, বাট আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে আমাদের যে প্রোডাক্টগুলো আজকে আমরা কাজ করছি সেই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে কেন্দ্র সরকারের আয়ুষের প্রিমিয়াম মার্ক দ্বারা সার্টিফাইড। আয়ুষ মানে ওই মাথা চুলে মানে তেলের আয়ুষ, ওই আয়ুষ না। একটা কোম্পানি আছে তেলের কোম্পানি, ওটার নাম হচ্ছে আয়ুষ, ওই আয়ুষ না, ওটা হচ্ছে একটা কোম্পানির নাম, ওই আয়ুষ না। আয়ুষ মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা মিনিস্ট্রি, যেটার নাম হচ্ছে আয়ুষ মিনিস্ট্রি। যখন কোভিড হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী প্রচুর আয়ুষ 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 এই কথাটা বলছিল, আমরা অনেক সময় শুনেছি টিভিতে। তো আয়ুষ কি, ভারত সরকারের একটা মন্ত্রণালয়। আয়ুষটা কি দিয়ে তৈরি? পাঁচটা জিনিস দিয়ে তৈরি। এ দিয়ে হচ্ছে আয়ুর্বেদা, ওয়াই দিয়ে হচ্ছে যোগা, ইউ দিয়ে হচ্ছে ইউনানি, এস দিয়ে হচ্ছে সিদ্ধা, এইচ দিয়ে হচ্ছে হোমিওপ্যাথি। AYUSH, আয়ুষ। এই আয়ুষ মিনিস্ট্রি পাঁচটা চিকিৎসা পদ্ধতি নিয়ে তৈরি। তো সেই আয়ুষ মিনিস্ট্রির প্রিমিয়াম কোয়ালিটির মার্ক, যেখানে গভর্নমেন্ট বলছে কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট, মানে এমন কোয়ালিটি যেটাকে আপনারা চোখ বন্ধ করে ভরসা বা বিশ্বাস করতে পারবেন। তো সেই স্ট্যাম্পটা গভর্নমেন্ট থেকে আমাদের প্রোডাক্টটাকে মেরে রেখেছে। তো এর থেকে আর বড় সার্টিফিকেট আর কি দেবো আপনাদেরকে, সেটা বলুন। তো আজকে আপনারা এর আগে যদি কোনো কোম্পানি দেখে থাকেন বা কোনো কোম্পানি করে থাকেন, আপনি একবার নিজে যাচাই করে দেখুন সেই কোম্পানির প্রোডাক্ট আছে আইএসপিএম মার্ক সার্টিফাইড কিনা। আজকে মার্কেটে ডাইরেক্ট সেলিং এ মাত্র একটাই কোম্পানি আছে যার প্রোডাক্ট আছে আইএসপিএম মার্ক সার্টিফাইড, সেটা হচ্ছে মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড। কথাটা বলতে পারলাম। তো সেই জায়গা থেকে এবার আসি। এবং এছাড়া এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আজকে আমরা ইউটিউবে সার্চ করি, প্রচুর মানুষের ফিডব্যাকের ভিডিও পেয়ে যাবো যারা অলরেডি এই প্রোডাক্টগুলোকে ইউজ করে আজকে বেনিফিটেড হচ্ছে। কথাটা বলতে পারলাম। এবং লাস্টে আমি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটাও দেখাবো। তো এছাড়া আসি পার্সোনাল কেয়ার। পার্সোনাল কেয়ার মানে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত একটা মানুষের যা যা লাগে সেই টাইপের প্রচুর প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে রয়েছে। প্রচুর ফেস ওয়াশ থেকে শুরু করে, ফেস ওয়াশ রয়েছে 5 থেকে 6 রকমের, টুথপেস্ট রয়েছে প্রায় 4 রকমের, সোপ রয়েছে মিনিমাম 10 রকমের। তো নানা টাইপের প্রোডাক্ট, ভ্যারাইটিস রেঞ্জের প্রোডাক্ট আজকে আমাদের শপিং সাইটে কিন্তু অ্যাভেলেবেল, যেখান থেকে আজকে আমরা কেনাকাটা কিন্তু করতে পারি। তো এরকম প্রচুর প্রোডাক্ট আজকে আমাদের ব্র্যান্ডের কাছে রয়েছে। বাট প্রোডাক্ট শুনে বারবার একটা কথা বলছে কেউ, এই ভুল ধারণাটা মাথায় ঢোকাবেন না এটা প্রোডাক্ট সেল করতে হবে স্যার। প্রোডাক্ট কিভাবে সেল করবো স্যার? এটা প্রোডাক্ট সেলিং এর বিজনেস নয়। আমি আপনার বাড়ি গিয়ে আপনাকে প্রোডাক্ট সেল করিনি, আপনাকেও কারোর বাড়িতে গিয়ে প্রোডাক্ট সেল করতে হবে না। তাহলে কিভাবে হবে সেটা দেখুন, ভালো করে বুঝুন আগে। তো আসি, এছাড়া আর কি আছে? এছাড়া হচ্ছে এগ্রিকালচার, আমাদের একটা অনেক বড় সাব ডিপার্টমেন্ট আছে, যাদের যাদের এগ্রিকালচার ফিল্ড আছে বা যদি কারোর বাড়িতে চাষবাস হয়, তো এগ্রিকালচারের বিরাট বড় মার্কেট আজকে বর্তমান মার্কেটে, যেহেতু ইন্ডিয়া একটা কৃষি প্রধান দেশ। এছাড়া এছাড়া হচ্ছে হোম কেয়ার। হোম কেয়ার মানে ঘর বাড়িকে পরিষ্কার রাখার জন্য যে যে টাইপের জিনিসগুলো দরকার হয় সেই টাইপের প্রচুর প্রোডাক্টস আজকে আমাদের ব্র্যান্ডের কাছে কিন্তু রয়েছে। তো এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের সবার ফ্যামিলিতে ইউজ হয়, হয়তো আমরা এই কোম্পানির না, অন্য কোনো না কোনো কোম্পানির তো আমরা ইউজ করি, রাইট আর রং। এই ব্র্যান্ডের না, আমরা অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করি, ঠিক কি না? বাট ইউজ তো আমরা সবাই করি। তো সেই জায়গা থেকে আজকে আমরা এতদিন এক জায়গা থেকে ইউজ করেছি, কি বেনিফিট পেয়েছি সেটা আপনাদের কাছে ক্লিয়ার, আর এখান থেকে কিনলে কি বেনিফিট সেটা আমরা দেখেছি, আর কিছুটা দেখবো। তো প্রথমে আসি যে আমাদের এখানে কাজটা কি। প্রথমে আসি যে আজকে আমাদের এখানে কাজটা আমাদেরকে কি করতে হয়, মেনলি তিনটে কাজ। এই জিনিসটাকে সবাই একটু, কেউ কাজ করতে করতে সেশন অ্যাটেন্ড করছে, সবাইকে বলবো জাস্ট এই 3-4টা লাইন একটু ভালো করে অ্যাটেন্টিভলি শুনুন, তাহলে ভালো হবে। কারণ সবার নাহলে এই কোশ্চেনটা থেকে যাবে যে কাজটা কি। কাজটা কি আগে সেটা ভালো করে বুঝুন। আমাদের এখানে মেনলি তিনটে কাজ। কি কাজ? মেনলি তিনটে কাজ। কিভাবে করবেন সেটা পরের ব্যাপার, বাট কাজ হচ্ছে এখানে মেনলি তিনটে। ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে বাই দ্য প্রোডাক্ট, কিছু প্রোডাক্ট কেনা করা। এবার অনেকে বলে, স্যার প্রোডাক্ট কিনতে হবে, টাকা লাগাতে হবে। দেখুন, এটা কোনো ইনভেস্টমেন্ট নয়। অনেকে বলেন, স্যার না স্যার তাহলে আমি করতে পারবো, করবেন না, করার দরকার নেই, কোনো অসুবিধা নেই। আপনি দোকান থেকে কিনুন, কোনো অসুবিধা নেই, আপনি দোকানদারকে বড়লোক করুন, চাপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? কিনতে তো আপনাকে হবেই না, আপনি এখান থেকে কিনবেন না দোকান থেকে কিনবেন। দোকান থেকে না কিনলে আমাজন ফ্লিপকার্ট থেকে কিনবেন, কোনো না কোনো জায়গা থেকে তো কিনতে হবে না। আর যদি না কেনেন তাহলে আপনি বাড়িতে সাবান তৈরি করুন, বাড়িতে আপনি শ্যাম্পু তৈরি করুন, তাহলে সব বাড়িতে তৈরি করুন, তাহলে আর কারোর থেকে কিনতে হবে না। বাট যদি তৈরি বাড়িতে না করতে পারেন তো কিনতে তো আপনাকে কোথাও না কোথাও থেকে হবেই। ঠিক আছে, আপনি এখান থেকে কিনুন আর যেখান থেকে কিনুন, কিনতে তো আপনাকে হবেই। তো টাকা আপনি বাঁচাতে পারবেন না। টাকা ভাবছেন এখান থেকে না কিনলে এখানে বেঁচে যাবে, বাঁচবে আপনার কিছুই না, যাবে এক জায়গাতেই, কোনো না কোনো জায়গায় যাবে। যেখানে যাবে সেখান থেকে আপনার থেকে কেউ না কেউ প্রফিট করবেই। ভালো করে আগে জিনিসটা বুঝেন, এটা কোনো ইনভেস্টমেন্ট নয়। ইনভেস্টমেন্ট কাকে বলে? আপনার বাড়ির পাশে একটা 10 কাঠা জায়গা ফাঁকা পড়ে আছে, আপনি কিনে ফেলে রেখে দিলেন, 10 বছর পর জায়গার দাম বাড়বে, বেচে দেবেন, ওটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট। বাট প্রত্যেক মাসে যে আমরা কেনাকাটা করছি এটা কি কোনো ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট কি এটা কোনো? এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে এক্সপেন্স, মানে খরচা। রাইট আর রং? বাট সেই খরচা থেকে কি কোনো রিটার্ন আমরা পাই, কোনো বেনিফিট পাই? আজকে ভাবুন এই সেশনে যারা যারা বসে আছে মোটামুটি 18 বছরের নিচে আশা করি কেউ নেই। 18 বছর থেকে অনেক বয়সী মানুষ এখানে রয়েছেন, বাট 18 বছর থেকে কম বয়সী এসে করে এই সেশনে কেউ নেই। মিনিমাম সবার 18 বছর বয়স আছে। তো আজকে ছেড়ে দিন, মিনিমাম 20 বছর ধরে তো আপনারা সবাই কেনাকাটা করছেন দোকান থেকে। তো আপনি একটা জিনিস হিসেব করুন, একটা মিনিমাম মানুষের বাড়িতে মাসে 2,000 টাকা জিনিস লাগে, মিনিমাম একটা মানুষের বাড়িতে মাসে 2,000 টাকা জিনিস লাগে। তো একটা মানুষ যদি মাসে 2,000 টাকা জিনিস কেনাকাটা করে সব জিনিস মিলিয়ে, তাহলে তার বছরে কত টাকার কেনাকাটা করবে সে? 12 মাসে 2,000 টাকা করে হলে 24,000 টাকা। 10 বছরে কত টাকা? 2,40,000 টাকা। 20 বছরে কত টাকা? 4,80,000 টাকা। যদি আপনার মিনিমাম 20 বছরও বয়স হয়, আর মাসে যদি আপনি মিনিমাম 2,000 করে কেনাকাটা করেন, তাহলে আপনি 20 বছর আপনার বয়স, 20 বছরে আপনি 4,80,000 টাকার জিনিস খেয়ে ফেলেছেন, ইউজ করে ফেলেছেন, ফেলে দিয়েছেন। আপনি কি পেয়েছেন? নিজেকে কোশ্চেনটা করুন।
আপনি কি পেয়েছেন? আমি তো যে সিম্পল ম্যাথ দেখালাম যে মাসে 2,000 টাকা জিনিস লাগলে 20 বছরে 4,80,000 টাকা জিনিস ইউজ হয়, মানে টাইটাই প্রায় 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার প্রোডাক্ট ইউজ করে আপনি দোকান থেকে কিনেছেন, নাহলে কোনো শপিং মল থেকে কিনেছেন, নাহলে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনেছেন, কিনে আপনি কি বেনিফিট পেয়েছেন সেই হিসাবটা একবার আপনি আমাকে দেখিয়ে দিন। যে এখান থেকে কিনেছেন আমি এটা করেছি, এখান থেকে কিনে কোলগেট কোম্পানি আমাকে এটা দিয়েছে। আমি আপনাকে সিম্পল জিজ্ঞেস করি, কোলগেট আপনি 20 বছর ধরে মাজেন, কোলগেট কোম্পানি আপনাকে কবার ট্যুরে নিয়ে গেছে? আজকে আমি এই বিজনেসটার প্রোডাক্ট 4 বছর ধরে ইউজ করছি, আমি এখান থেকে 15বার ট্যুর করে এসেছি, আমি দেখাতে পারবো আপনাদের। হাওয়ায় হাওয়ায় কিছু না, আমি আপনাদেরকে দেখাতে পারবো। এবং আমার এন্টার টিম থেকে 200 থেকে 250 মানুষকে আমি ট্যুর করিয়ে নিয়ে এসেছি, সেটাও আমি আপনাদেরকে দেখাতে পারবো। শুধু লাস্ট পর্যন্ত ওয়েট করবে, সব কিছু দেখাবো লাস্ট পর্যন্ত। লাস্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাবো, সেখানে সব ভিডিও দেখাবো আপনাদের। তাহলে এটা ক্লিয়ার হলো তো, কেনাকাটা কোনো নতুন কোনো কাজ না, এটা আমরা সবাই করছি। শুধু অন্য জায়গা থেকে করছিলাম, সেই জিনিসটা এখান থেকে করবো, তার মাধ্যমে আমাদের কাজটা চালু হবে। ক্লিয়ার এটা? দ্বিতীয় কাজ, আর কেনাকাটা মানে এমন না যে লাখ লাখ টাকা কেনাকাটা করতে হবে, 10,000 20,000 টাকা কেনাকাটা করতে হবে, একদমই নয়। মিনিমাম কেনাকাটা দিয়েও আমরা শুরু করতে পারবো, বাট সেই জিনিসটা শুধুমাত্র যারা সেশনটাকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবে। সেশনটা মিনিমাম আর 15 মিনিট চলবে, তো যারা সেশনটাকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবে, লাস্টে আমি একটা কোড প্রোভাইড করবো, যার মাধ্যমে আপনারা একদম মিনিমাম কেনাকাটা করেও এই কাজটাকে কিন্তু শুরু করতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম? একদম মিনিমাম, যে টাকায় আজকের দিনে জল গরম হয় না, যে টাকায় আজকের দিনে আপনার জল গরম হয় না, সেই টাকার কেনাকাটা করেও আপনি আজকে বিজনেসটা কিন্তু শুরু করতে পারেন। ক্লিয়ার করতে পারলাম? তো সেটা লাস্টে বলবো। সেটা শুধুমাত্র সিরিয়াস পার্সনদের জন্য, আমি জানি সবাই সিরিয়াস না। যারা কিছু মানুষ আছে, চলো কিছু তো করছি না ঘরে বসে, চলো একটু গিয়ে দেখি কি হচ্ছে, ঠিক আছে, বাট কিছু মানুষ এমন সেশনে আছে যারা সত্যি করে লাইফে কোনো ভালো কাজ খুঁজছে, যারা সত্যি করে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে চায়, যাদের অনেকদিন মনের মধ্যে, হয়তো সে কাউকে বলুক না বলুক, বাট তার মনের মধ্যে অনেকদিন ধরে রয়েছে যে আমি কিছু একটা ভালো কাজ করে নিজের একটা আইডেন্টিটি তৈরি করব, বা নিজে একটা ভালো ইনকামের জায়গা তৈরি করব, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করব। তো এই সাবজেক্টটা শুধুমাত্র সেই সিরিয়াস পার্সনদের জন্য, আর তারা লাস্ট পর্যন্ত থাকবে, আর তাদেরকেই শুধু লাস্টে আমি সেই কোডটা শেয়ার করবো। ক্লিয়ার? তো এবার আসি, তাহলে ফার্স্ট কাজ কি? কিছু প্রোডাক্ট কেনাকাটা করা। সেকেন্ড কাজ কি? সেই প্রোডাক্টগুলোকে ব্যবহার করা। তো এবার আপনি আমাকে বলেন, এই দুটো কাজ কি কোনো নতুন কাজ? এনিবডি কোনো নতুন কাজ? কালকে সকালবেলা একটু ঘুম থেকে করে দাঁত মাজতে হবে কোনো নতুন কাজ? নর্মাল জিনিস প্রত্যেকদিন 20 বছর বয়স হলে 20 বছর ধরে করে আসছি, ঠিক কি না? অন্য কোম্পানির টুথপেস্ট দিয়ে করতে হবে, এখন অন্য কোম্পানির টুথপেস্ট দিয়ে করবো, সিম্পল জিনিস। বাট এইটা তো কোনো নতুন কাজ নয় না, যেটা আমাদেরকে এটা করার জন্য একটা মাইন্ড সেট আপ করতে হবে, দাঁড়াও একটু ভাবি, দাঁতটা মাজবো কালকে অন্য এমন তো কোনো ব্যাপার নয় না যে বড় সড়ো কিছু মাইন্ড সেট আপ করতে হবে এটার জন্য। সিম্পল জিনিস, জাস্ট একটা একটা জায়গা দিয়ে কিনছিলে, একটা জায়গা দিয়ে কিনছে, সিম্পল জিনিস, সিম্পল ব্যাপার। এবার আসি, তাহলে থার্ড কাজ কি? থার্ড কাজ হচ্ছে যেটা আমাদের মেন কাজ, যেটা করলে আমাদের ইনকামের জায়গাটা তৈরি হবে, সেটা কি? এই সাবজেক্টটাকে আরো প্রচুর মানুষের সাথে শেয়ার করা। কিভাবে আমরা শেয়ার করব? আমি বারবার বলছি, পাড়ায় পাড়ায় ঘুরে নয়, লোকের বাড়ি বাড়ি গিয়ে নয়, এই কাজটাকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষকে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট তার পাশাপাশি অনেক অচেনা মানুষ, যাদের কথা আপনি চেনেন না, তাদেরকেও কিন্তু আপনি এই সাবজেক্টটা শেয়ার করতে পারবেন। সেই সিস্টেমটা আজকে আমাদের টিমের কাছে কিন্তু রয়েছে। তার জন্য আপনাকে কোনো পাড়ায় পাড়ায় ঘুরতে হবে না, কোনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হবে না, কাউকে কিছু কি কাউকে তেলও মাখাতে হবে না। তার জন্য এই সিস্টেমটা আমাদের কাছে রয়েছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আজকের দিনে কিন্তু করতে পারি। তো সেটা আসবো, তাহলে তিনটে কাজ বোঝা গেল। একটা হচ্ছে কি, বাই দা প্রোডাক্ট, প্রোডাক্টগুলোকে কেনা, প্রোডাক্টগুলোকে ইউজ করা। থার্ড কাজ, এই সাবজেক্টটাকে, প্রোডাক্টগুলোকে একটা একটা করে প্রোডাক্ট বিক্রি করার দরকার নেই, এই সাবজেক্টটাকে আরো প্রচুর মানুষের কাছে শেয়ার করুন। ক্লিয়ার করতে পারলাম? কিভাবে করবেন ওটা আমাদের উপর ছাড়ুন, ওটা আপনাকে টেনশন নিতে হবে না, ওটা আমরা আপনাকে শেখাবো। এত মানুষ করতে পারছে মানে, 80 লাখ মানুষ করতে পারছে মানে, আপনিও দুটো হাত দুটো পানি জন্মগ্রহণ করেছেন, একটা ব্রেন নিয়ে জন্মগ্রহণ করেছেন, আপনিও করতে পারবেন। সিম্পল জিনিস, শুধু সিস্টেমটা আপনাকে শিখতে হবে। ক্লিয়ার করতে পারলাম? এবার আসি, আপনাদেরকে একটু আগে বলছিলাম যে আজকে আমাদেরকে প্রচুর মানুষ মেসেজ করে। আমি যদি আজকে আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিন রেকর্ডিংটা আপনাকে দেখাই, তাহলে আমার হোয়াটসঅ্যাপে কিছু না হলেও নেই নেই করে অন্তত 14-15 হাজার মানুষের মেসেজ আনসিন পড়ে আছে, যেগুলো আমি এখনো সিনই করিনি। এরকম ডেইলি শয়ে শয়ে মানুষ আমাদেরকে মেসেজ করে কাজটা সম্বন্ধে জানার জন্য। তাহলে ভালো করে জিনিসটা বুঝুন। মার্কেটে অন্যান্য কোম্পানি কি করছে, তারা লোকের পিছনে দৌড়াচ্ছে, এই প্লিজ একটু আমাদের থেকে দুটো প্রোডাক্ট নাও, প্লিজ আমাদের কোম্পানিটা একটু দেখো। এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা সিস্টেম কি, মানুষ আমাদেরকে মেসেজ করছে ডেইলি, ছয় ছয় মানুষ, যে আমরা সাবজেক্টের সম্বন্ধে জানতে চাই, আমরা সাবজেক্টের সম্বন্ধে বুঝতে চাই। তাহলে কোন সিস্টেমটা ভালো? অবভিয়াসলি এটা ভালো, যেখানে মানুষ আমাদের কাছে সেটা যেতে আসছে। তো আমি আপনাদেরকে একটু হোয়াটসঅ্যাপে স্ক্রিন রেকর্ডিংটা একটু করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এরকম শয়ে শয়ে মানুষের মেসেজ আজকে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু রয়েছে, যারা আমাদেরকে মেসেজ করেছে এই সাবজেক্টের সম্বন্ধে জানার জন্য। ওকে, দেখাতে থাকলে অনেক টাইম লেগে যাবে, কিছুটা দেখালাম। ওকে, তো ক্লিয়ার হলো আপনাদের সবার কাছে যে কিভাবে আমরা কাজটা করছি। এবার আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকে কি করবেন, ওগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে না। এটা এমন কোনো কাজ নেই আপনি শুরু করলেন আপনাকে যা খুশি একা একা করতে হবে। এখানে প্রত্যেকটা জিনিস আমরা আপনাকে কিন্তু গাইড করব, প্রত্যেকটা জিনিসে। ক্লিয়ার করতে পারলাম? এবার আসি যে আজকে আমরা এখান থেকে ইনকামটা কিভাবে পাবো। ফার্স্ট আসি, ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পর থেকে কোম্পানি আমাদেরকে 8 রকমের ইনকাম দেয়। এই টাইপস অফ বেনিফিট কোম্পানি আমাদেরকে দেয়। ফার্স্ট বেনিফিট কি, ডে ওয়ান থেকে, প্রথম দিন থেকে ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পর থেকে কোম্পানি আমাদেরকে 20 থেকে 40% ডিসকাউন্ট দেয়। 20 থেকে 40% আমরা এখানে একটা ছাড় পাবো। এতদিন আমরা গায়ের দামে প্রোডাক্ট কিনতাম, বাট এখান থেকে আমরা যাই প্রোডাক্ট কিনলে কেন 20 থেকে 40% আমরা কিন্তু সেই প্রোডাক্টগুলো ছাড়ে কিনবো। বাট শুধু কি ছাড় পাওয়ার জন্য ব্যবসাটা করছি? অবভিয়াসলি নয়।
ইনকাম বাড়ার জন্য করছি, বাট এটাও একটা বেনিফিট। নেক্সট আসি, নেক্সট বেনিফিট কি? নেক্সট বেনিফিট হচ্ছে এখান থেকে যত টাকার আমরা কেনাকাটা করবো তার উপরে 75% কোম্পানি আমাদেরকে বিভি দেয়। এবং এই ইনকামটা কিন্তু একটা মান্থলি ইনকাম, এটা কোনো উইকলি ইনকাম না, এটা একটা মান্থলি ইনকাম। সরি, এটা একটা মান্থলি ইনকাম না, এটা একটা উইকলি ইনকাম। আজকে যারা জব করেন তাহলে ভালো করে জানেন যে মাসে একবার স্যালারি ঢোকে। মাসের শুরুর দিকে 1-2 তারিখের দিকে নিজেকে কি মনে হয়, পুরো রাজা, মাসে স্যালারি ঢুকেছে। বাট যখন মোটামুটি 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ পার হওয়া যায়, তখন মনে হয় যে আস্তে আস্তে আবার মানে সেই প্রজা হয়ে যাওয়া, প্রজার মতো হয়ে যায়, আবার কবে 1 তারিখ আসবে, আবার কবে 2 তারিখ আসবে, এটাই তো হয় না? কেন স্যালারির জন্য ওয়েট করে থাকতে হয়? 20 তারিখ পর্যন্ত একদম বিন্দাস, যা খুশি কেনো, যা খুশি করো। বাট এখানে এমন নয়, এখানে মাসে আমাদের 4বার ইনকাম, এটা উইকলি পেমেন্ট। কথাটা বলতে পারলাম? শুক্রবার থেকে আমাদের শনিবার থেকে সপ্তাহ শুরু হয়, শুক্রবার হচ্ছে আমাদের সপ্তাহ শেষ হয়, যেমন আজকে আমাদের একটা সপ্তাহ শেষ হচ্ছে, আজকে শুক্রবার মানে আজকে আমাদের ক্লোজিং ডে। তো সেই জায়গা থেকে শনিবার থেকে আমাদের সপ্তাহ শুরু হয়, শুক্রবার আমাদের সপ্তাহ শেষ হয়, এবং শনি থেকে শুক্রবারের মধ্যে আমরা যা ব্যবসা করি তার পেমেন্ট কোম্পানি আমাদেরকে 3 নম্বর বুধবারে দিতে। এবং এটা মাইলাসেলের রেকর্ড, এখনো পর্যন্ত মাইলাসেলের কোনো বুধবারের পেমেন্ট এখনো পর্যন্ত কোনোদিন বৃহস্পতিবার হয়নি। যারা যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, এখানে আমাদের টিমে প্রচুর মানুষ আছে যারা অলরেডি রেলে চাকরি করে, কেউ আজকে স্কুল টিচার, কেউ আজকে প্রাইমারি স্কুলের টিচার, কেউ আজকে কোনো ইঞ্জিনিয়ার, প্রচুর মানুষ আছে যারা আজকে কোনো প্রাইভেট কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানিতে জব করছে। বাট আমি বলতে পারি তাদেরও স্যালারি ফিক্সড ডেটে আসে। বাট এইটা এতটা ভালো যে আজকে এতগুলো বছর, 13 মানে 11 থেকে 12 বছর এটা রেকর্ড, এখনো পর্যন্ত কোনোদিন বুধবারের পেমেন্ট, কোনোদিন বৃহস্পতিবার হয়নি। তাহলে বুঝতে পারছেন কতটা ট্র্যাক রেকর্ড ভালো। তো সেই জায়গাতে কিভাবে আমরা এটা পাবো সেটা একটু বলে দিই। যত টাকার আমরা এখান থেকে কেনাকাটা করবো তার উপরে 75%, 75% কোম্পানি আমাদেরকে বিভি বা পয়েন্ট দেয়। 1,000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করলে 750 বিভি দেবে, 10,000 টাকার প্রোডাক্ট কেনাকাটা করলে 7,500 বিভি দেবে। যত টাকার আমরা প্রোডাক্ট কেনাকাটা করবো তার উপরে 75% মানে 75% কোম্পানি আমাদেরকে বিভি দেবে। আর এই বিভির উপরে বেস করে কোম্পানি আমাদেরকে 12% ইনকাম দেবে। মার্কেটে অন্যান্য কোম্পানিতে কি হয়, এই যে 12% ইনকামটা এক একজনের কাছে পার্সেন্টেজটা এক এক রকম হয়। মানে যারা আগে শুরু করেছে তাদেরকে কোম্পানি পার্সেন্টেজ বেশি দেয়, যারা পরে শুরু করেছে তাদেরকে কোম্পানি পার্সেন্টেজ কম দেয়। বাট মাইল এফএল কেন নাম্বার 1? কারণ মাইল এফএল এর পার্সেন্টেজ সবার জন্য সমান। যে মানুষটা 10 বছর ধরে মাইল এফএল করছে সেও 12% ইনকাম পায়। আপনি 10 মাস আগে শুরু করেছেন, আপনিও 12% ইনকাম পাবেন। কেউ আজকে শুরু করবে, তাকেও কিন্তু কোম্পানি সেম 12% ইনকাম দেবে। 12% সবার জন্য, কোনো ভেদাভেদ নেই এখানে। বাট অন্যান্য কোম্পানিতে কি হয়, যে আগে শুরু করেছে তাকে বেশি, যে পরে শুরু করেছে তাকে কোম্পানি কম পার্সেন্টেজ ইনকাম দেয়। 3%, 5% থেকে ইনকাম স্টার্ট হয়, বাট এখানে প্রথম দিন থেকে 12%। ক্লিয়ার করতে পারলাম কিভাবে পাবো? আসি। সাপোজ আজকে আপনি ইউ, ইউ হচ্ছে আপনার আইডি, আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন, কিছু টাকা কেনাকাটা করেছেন, আপনি প্রোডাক্টগুলোকে ইউজ করেছেন, আপনার প্রোডাক্টগুলো ভালো লেগেছে, এবং আপনি আমাদের মিটিং টিটিং অ্যাটেন্ড করে কাজটাকে ভালোভাবে শিখেছেন, কাউকে কিভাবে বলবেন সবকিছু শিখে আপনি কিছু মানুষকে সাবজেক্টটা শেয়ার করেছেন। সাপোজ 5টা মানুষকে সাবজেক্টটা শেয়ার করেছেন, তারা এরকম প্রেজেন্টেশন মিটিং অ্যাটেন্ড করেছে। 5 জনের মধ্যে থেকে 2 জনের মনে হচ্ছে যে সত্যি ঠিকই তো আছে, কেনাকাটা তো নর্মাল লাইফে সারা জীবন করবো, যতদিন বাঁচো ততদিন করবো, তো চলো একবার এখান থেকে করা যেতেই পারে। আরে ভাই, কেউ তো আমরা মানে যখন আমাদের জন্মগ্রহণ হয়েছিল আমাদের বাবা মা তো লিখে দিয়ে যায়নি না যে ফর্মে, যে যতদিন তুই বাঁচবি তুই এই পাড়ার অমুক কাকুর দোকান থেকেই মাল কিনবি। এমনকি কোনো ফর্মে আমরা কি সাইন করেছি নাকি যে আমরা সারা জীবন যতদিন বাঁচবো আমাদেরকে ওই পাড়ার ওই দোকান থেকেই মাল কিনতে হবে, ওই আমাদেরকে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনতে হবে? চাইলে আমরা চেঞ্জ করতে পারি। তো ঠিক সেম ভাবে 2জন মানুষের মনে হলো যে আমরা এখান থেকে কেনাকাটা করবো। সাপোজ আপনার সোর্সে 2জন মানুষ ইন্টারেস্টেড হয়ে এখান থেকে কিনলো। সাপোজ এ বলে একজন ব্যক্তি 10,000 টাকা কেনাকাটা করে বিজনেসটা শুরু করলো, বি বলে একজন ব্যক্তি 10,000 টাকা কেনাকাটা করে বিজনেসটা শুরু করলো। 10,000 টাকারই কিনতে হবে এমন ব্যাপার নয়, এটা একটা জাস্ট এক্সাম্পল বা উদাহরণ। ওকে, একটু আগে কি বললাম, কত বিবি আমাদেরকে দেবে? 75%। তাহলে 10,000-এর 75% মানে কত? 7,500 বিবি। তাহলে এর থেকে কত বিবি আসলো? 7,500। ওই সাইডে বিয়ের থেকে কত বিবি আসলো? সেম 7,500। কোম্পানি আমাদেরকে দু সাইডের বিবির উপরে বেস করে কোম্পানি আমাদেরকে 12% ইনকাম দেয়। মানে যে বিবিটা আপনার দু সাইডে একই থাকবে তার উপর 12% ইনকাম। সাপোজ আপনার এই ক্ষেত্রে কত বিবি আছে, এই পাশেও 7,500, ওই পাশেও 7,500, তাহলে 7.5 7.5 ম্যাচিং করে 7.5-এর 12% কোম্পানি আপনাকে 900 টাকা কোম্পানি কিন্তু আপনাকে ইনকাম দিয়ে দেবে। এবার দেখুন, আজকে এ এবং বি এরাও চাইবে এই সেম বেনিফিটটা, চাইবে কি চাইবে না? নাকি এরা চাইবে শুধু প্রোডাক্টটা কিনুন? তো প্রোডাক্ট তো দোকান থেকে এমনিই কিনছিল, ঠিক কি না? তো এরাও চাইবে যে আমরাও কিছু বেনিফিট এখান থেকে পাবো। কালকে সাপোজ ধরুন এ সাবজেক্টটা সিআরডি কে শেয়ার করলো, বি সাবজেক্টটা ইএফ কে শেয়ার করলো, আর এরা সবাই সাপোজ 10,000 টাকা কেনাকাটা করেই বিজনেসটাকে শুরু করছে। এই অ্যামাউন্টটা বেশি কম হতে পারে, এটা নিয়ে কোনো কেউ ভাববেন, এটা জাস্ট একটা উদাহরণ। সাপোজ এবার ধরুন এ কত টাকা ইনকাম পাবে, এবার দেখুন এর দুপাশে কত কত ব্যবসা হচ্ছে, এর দুপাশে, এর এক পাশে আছে সি আর এক পাশে কি আছে? ডি। তাহলে সেম 7.5 7.5 ম্যাচিং করে একে কত টাকা ইনকাম দেবে? সেম 900 টাকা। উল্টো দিকে দেখুন বি কত টাকা ইনকাম পাবে, বি এর দেখুন দুপাশে 7.5 7.5, তাহলে বি কত পাবে? সেম 900 টাকা ইনকাম। বাট এবার দেখুন আপনি কত টাকা ইনকাম পাবেন। আপনার ব্রাঞ্চনে কে কে আছে? আপনার ব্রাঞ্চনে কে কে আছে? আপনার ব্রাঞ্চনে কে কে আছে দেখুন, এ আছে, সি আছে, আর কে আছে? ডি আছে। আর আপনার ব্রাঞ্চ টু তে কে আছে? আপনার ব্রাঞ্চ টু তে আছে বি আছে, ই আছে, আর এফ আছে। বাট দেখুন এই এর থেকে আর এই বি এর থেকে আপনি আগে অলরেডি 900 টাকা ইনকাম পেয়ে গেছেন, তাহলে পাননি আপনি কার কার উপর থেকে? হ্যালো, তাহলে পাননি আপনি কার কার উপর থেকে? সি আর ডি এর উপর থেকে আপনি পাননি।
আর এই পাশে ইআরএফ এর থেকে পাননি, তাহলে এই পাশে সিআরডি এরটা যোগ করলে এই পাশে টোটাল ব্যবসা বেরিয়ে যাবে। এই পাশে ইআরএফ এরটা যোগ করলে এই পাশে টোটাল ব্যবসা বেরিয়ে যাবে। তাহলে এই পাশে সিআরডি এরটা যোগ করলে কত হবে? 15,000 বিবি, 7.5 7.5 মানে 15। এই পাশেও সেম, ইআরএফ এরটা যোগ করলে 7.5 7.5 মানে 15। তাহলে আপনার এই পাশেও 15,000 বিবি, এই পাশেও 15,000 বিবি, তাহলে 15 15 ম্যাচিং করে আবার 15,000-এ 12%, কত টাকা? 1800 টাকা কোম্পানি কিন্তু আপনাকে ইনকাম দিয়ে দেবে। ক্লিয়ার করতে পারলাম? 15,000-এ 12%, 1800 টাকা কোম্পানি কিন্তু আপনাকে কিন্তু ইনকাম কিন্তু দিয়ে দেবে। তো এইভাবে যত বিবি আস্তে আস্তে বাড়বে, যত কাস্টমার বাড়বে, তত কিন্তু আস্তে আস্তে আপনার ইনকাম কিন্তু বাড়তে থাকবে। ক্লিয়ার করতে পারলাম? এবার বাড়তে বাড়তে একদিন কি হবে সেটা একটু আসি। সাপোজ কোন একটা মাসে আপনার এক পাশে কেনাকাটা হয়েছে 1,75,000 বিবি, যতজন মানুষ রয়েছে সবাই, কেউ 1,000 টাকা, কেউ 2,000 টাকা, কেউ 5,000 টাকা, কেউ 10,000 টাকা কেনাকাটা করে টোটাল কেনাকাটা কত হচ্ছে? 1,75,000 বিবি। আর এই পাশে সবাই মিলে টোটাল কেনাকাটা কত হচ্ছে? 1,50,000 বিবি। তাহলে এক পাশে বেশি এক পাশে কম, এক পাশে বেশি এক পাশে কম। তো কি বললাম, যে অ্যামাউন্টটা দুপাশেই থাকবে তার উপর 12% ইনকাম। 1,75,000 ব্রাঞ্চ ওয়ানে আছে, বাট 1,75,000 কি ব্রাঞ্চ টুতে আছে? নেই। বাট মিনিমাম 1,50,000 বির ব্যবসা ব্রাঞ্চ টুতেও যেমন হচ্ছে, মিনিমাম 1,50,000 বির ব্যবসা ব্রাঞ্চ ওয়ানেও হচ্ছে। তাহলে 1,50,000 ম্যাচিং করে 1,50,000-এর 12% কোম্পানি আপনাকে 18,000 টাকা কিন্তু কোম্পানি আপনাকে ইনকাম দিয়ে দেবে। বাট দেখুন, ব্রাঞ্চ ওয়ানে 1,50,000-এর থেকে কিছু ব্যবসা বেশি রয়ে গেছে, এই ব্যবসাটা কি হবে? 25,000 বেশি রয়ে গেছে না, 1,50,000 থেকে 1,75,000 মানে কত? 25,000 বেশি রয়ে গেছে, ওই ব্যবসাটা কি হবে? কোম্পানি কেটে নেবে। মার্কেটের 99% কোম্পানিতে এই ভলিউমটা কিন্তু কোম্পানি কেটে নেয়। বাট মাই লাইফস্টাইল কেন আজকে নাম্বার ওয়ান? কেন মাই লাইফস্টাইলে কোনো ভলিউম, আপনার খাটনির কোনো ভলিউম, কোনো খাটনির কাজ এখানে কোম্পানি আপনাকে কাটবে না। যা আপনার এক্সট্রা থাকবে সেটা পরের সপ্তাহের ব্যবসার সাথে কোম্পানি আপনাকে যোগ করে দেবে। এবার ধরুন 25,000 বিবি এক্সট্রা হয়ে গেল, এটা কি হবে? পরের সপ্তাহে যোগ হয়ে যাবে। এবার সাপোজ 25,000 বিবি তো এক্সট্রা হয়ে গেল, এবার ধরুন পরের সপ্তাহে এই পাশে ব্যবসা হলো 2,25,000 বিবি, আর ওই পাশে ধরুন ব্যবসা হলো 2,90,000 বিবি। তাহলে 25,000 কি ছিল? আগের সপ্তাহে জমে ছিল, জমে থাকলে এটা কি হবে? যোগ হবে। যোগ হয় কত হলো? 2,50,000। তাহলে এই পাশে 2,50,000 আর এই পাশে কত? 2,90,000। তাহলে এক পাশে 2,50,000, এক পাশে 2,90,000। তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম কম কোনটা, যেটা দুপাশেই আছে? 2,90,000 তো দুপাশে নেই, বাট 2,50,000 তো দুপাশেই আছে। তাহলে 2,50,000 2,50,000 ম্যাচিং করে 2,50,000-এর 12% মানে 30,000 টাকা কোম্পানি আপনাকে ইনকাম দিয়ে দেবে। বাট অন্য সাইডে দেখুন, 2,50,000 থেকে কিছু ব্যবসা বেশি রয়ে গেছে, কত? প্রায় 40,000 বিবি বেশি রয়ে গেছে। ওই বিবিটা কি হবে? ওই বিবিটা আপনাকে কোম্পানি পরের সপ্তাহের ব্যবসার সাথে কোম্পানি কিন্তু আপনাকে যোগ করে দেবে, যে পাশে ব্যবসা থাকবে সেটা অ্যাড হয়ে যাবে। সাপোজ এই পাশে আপনি 50,000 বিবি ব্যবসা করছেন, এই পাশে আপনি 1,00,000 বিবি ব্যবসা করছেন। তাহলে মিনিমাম কোনটা? 1,00,000-এর ব্যবসা এই পাশে হচ্ছে, 1,00,000-এর ব্যবসা তো এই পাশে হয়নি। তাহলে 1,00,000 দুপাশে নেই, বাট 50,000-এর ব্যবসা দুপাশেই হচ্ছে। 1,00,000-এর মধ্যে মিনিমাম 50 তো আছে না? তাহলে 50 50 ম্যাচিং করে 50-এর 12% মানে 6,000 টাকা আপনাকে ইনকাম দেবে। বাকি যে পাশে 50,000 এক্সট্রা রয়ে গেল, ওটা কি হবে? ওটা আবার পরের সপ্তাহে যোগ হয়ে যাবে। কোনো ভলিউম এখানে কাটবে না, যার জন্য আজকে মাই লাইফস্টাইল নাম্বার ওয়ান। আমি এরপরে আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো, আপনাদের দেখলে মাথা হ্যাং হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করুন, সেশনটাকে শেষ করি। তো ক্লিয়ার করতে পারলাম? তো এইভাবে 2,50,000 2,50,000 বিজনেস বিজনেস ভলিউম যখন ম্যাচিং হবে, কোম্পানি আমাদের 30,000 টাকা ইনকাম দেবে। 6,00,000 6,00,000 বিজনেস ভলিউম ম্যাচিং হলে কোম্পানি আমাদেরকে 72,000 টাকা ইনকাম দেবে। 12.5 লাখ 12.5 লাখ যদি আমরা বিজনেস ভলিউম ম্যাচিং করি, তাহলে কোম্পানি আমাদেরকে কত টাকা ইনকাম দেবে? 1,50,000 টাকা। তো এইভাবে যত আস্তে আস্তে আমাদের কাস্টমার বাড়বে, তত আস্তে আস্তে আমাদের ইনকাম বাড়বে। ক্লিয়ার করতে পারলাম? সিম্পল জিনিস। আপনি আজকে একটা সিম্পল কথা ভাবুন, আজকে যদি আপনি দোকান খোলেন, আপনার ইনকাম কখন বাড়বে? যখন আপনার দোকানে কাস্টমার বাড়বে, রাইট আর রং? আপনার ইনকাম কখন বাড়বে? যখন আপনার দোকানে কাস্টমার বাড়বে, বেশি মানুষ আপনার দোকান থেকে কেনাকাটা করবে, তবেই তো আপনার দোকানের ইনকাম বাড়বে। ঠিক কি না? তো ঠিক সেম ভাবে আজকে আমাদের এখানে কি, আমাদের এখানেও সেম, যত বেশি মানুষ আমাদের মাইলেজ দিয়ে কেনাকাটা করবে, তত আমাদের বেশি ইনকাম বাড়বে। বাট ডিফারেন্সটা কি? দোকান থেকে কিনলে শুধু দোকানদারই প্রফিট পাবে, আপনার ঘরে 5 পয়সাও আসবে না। এখান থেকে কিনলে যেমন আপনি কিনবেন, অন্য কেউ প্রফিট করবে, আপনার সোর্সে যখন কেউ কিনবে, সেও আপনি সেই প্রফিটটা কিন্তু আপনার ঘরেও কিন্তু আসবে। কথাটা বলতে পারলাম? তখন আপনার সোর্সে 10টা মানুষ সেখান থেকে কেনাকাটা করবে, সেখান থেকে প্রফিটটা কিন্তু টোটাল আপনার ঘরে আসবে, যে প্রফিটটা আপনি এতদিন কোনোদিনও কিন্তু পাইনি। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার হলো? এরপরে আরো অনেক ইনকাম আছে, বাট ওগুলো দেখালে আজকে হজম হবে না। ঠিক আছে, প্রথম দিন তো একদিনে এত দেখালে বদহজম হয়ে যাবে, তোকে তখন ডাউট হবে, তখন ভয় লাগবে। ঠিক আছে, তো একদিনে এত কিছু আমি দেখাতে চাইছি না। যেটুকুনি দেখেছি এটুকুনি ক্লিয়ার, ছেড়ে দিন। লাখ 2 লাখ এসব বাদ দিয়ে দিন। সিম্পল জিনিস, আজকে আমরা মিনিমাম একটা পার্ট টাইমে কাজ করে মাসে 10,000 15,000 20 একটা মোটামুটি একটা সলিড ইনকাম, এই ইনকামটুকুনি যদি আজকে আমরা এখান থেকে বার করতে পারি, তাও যথেষ্ট। লাখ 2 লাখ বাদ দিন। বাট এখানে কিন্তু এমন নয় যে এটা এই ইনকাম কেউ করছে না। আজকে অল ওভার ইন্ডিয়াতে লাখো মানুষ আছে যারা আজকে লাখের উপরে আজকে এখান থেকে অলরেডি কিন্তু ইনকাম করছে। কথাটা বলতে লাখের উপর থেকে যারা অলরেডি এখানে ইনকাম কিন্তু করছে। কথাটা বলতে পারলাম? তার ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো। তো একটু আগে কি বললাম যে মাই লাইফস্টাইল আজকে এত বড় কোম্পানি, এত ডিস্ট্রিবিউটার, আপনারা কি করে বুঝবেন? আমার কথা বুঝবেন? অবভিয়াসলি নয়, কিছু দেখা যাবে না, তার জন্য আপনাদেরকে কিছু প্রুফ দরকার। বাট তার আগে ছোট্ট করে একটু কোডটা শেয়ার করে দিই। যে কোডটা আমি বলেছিলাম যারা যারা সেশনটাকে লাস্ট পর্যন্ত অ্যাটেন্ড করবেন, তারা, আমি আজকে অবাক হয়ে গেলাম, লাস্ট পর্যন্ত মোটামুটি সবাই লাস্ট পর্যন্ত রয়ে গেল। আমি ব্যাপারটা বুঝলাম না, আজকে কি সবাই সিরিয়াস? আজকে কি সবাই সিরিয়াস? অন্যদিন অনেক মানুষ থাকে যারা শুধু একটু টাইম পাস করতে আসে, ঠিক আছে, আজকে দেখছি সবাই সিরিয়াস, খুব ভালো। তো যাই হোক, আজকে কোডটা আপনাদেরকে সবাইকে একটু শেয়ার করে দিই। আজকে কোডটা হচ্ছে গ্রোথ, GROWTH। এটা নিয়ে কি করবেন?
যে আপনাকে সেশনের লিঙ্কটা পাঠিয়েছে তাকে মেসেজ করুন গ্রোথ, GROWTH। তাহলে সে আপনাকে একটা স্লট প্রোভাইড করবে যার মাধ্যমে একদম মিনিমাম কেনাকাটা করেও আপনি কিন্তু কাজটাকে শুরু করতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম? যে আপনাকে সেশনের লিঙ্কটা পাঠিয়েছে তাকে মেসেজ করুন গ্রোথ, তাহলে সে আপনাকে একটা স্লট প্রোভাইড করবে যার মাধ্যমে একদম মিনিমাম কেনাকাটা করে আপনি কিন্তু কাজটাকে কিন্তু শুরু করতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম? তাহলে বেশি লেট করবেন না, কারণ আমি আপনাদেরকে বলে দিই আমাদের কিভাবে কাজটা হয়, কিভাবে আপনারা কাজটা শিখবেন। আমাদের 15 জনের করে একটা ব্যাচ তৈরি হবে। আজকের এই সেশনটা কমপ্লিট হয়ে গেল, কালকে আমাদের সেশন আছে, 15 জনের আমাদের একটা ব্যাচ তৈরি হবে। ওই 15 জন ব্যাচে 15 জনকে আমরা গাইড করবো যে কিভাবে নেক্সট কয়েক মাসের মধ্যে আপনারা একটা ভালো কাস্টমার বেস তৈরি করবেন, কিভাবে আপনারা একটা ভালো ইনকামের জায়গা তৈরি করবেন, সেটা আমরা গাইড করবো। তার জন্য আমাদের 15 জন করে একটা ব্যাচ তৈরি হয়। তো সিট কিন্তু লিমিটেড। বারবার বলছি, সেশনে এখনো প্রায় 61 জন মানুষ রয়েছে। কতজন? 61 জন। শুরুতে যখন আমি, সরি 61 বললাম 62 হয়ে গেল, একজন আমার বেড়ে গেল কি করে জানি না। তো যাই হোক, 61 বলেছি 62 হয়ে গেছে, ঠিক আছে। তো সেশনে এখন 61 জন 62 জন মানুষ রয়েছেন। তো বারবার বলছি, আজকে অলরেডি কম্পিটিশন অনেক হাই। কেন হাই? কারণ 61 জন 62 জন মানুষের মধ্যে 15 জনকে সিলেক্ট করা অনেক ইজি, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো যে 15 জন মানুষ সবার ফার্স্ট ডিসিশন নেবে তাদেরকে নিয়ে কালকে আমাদের একটা ব্যাচ স্টার্ট হবে। যে ব্যাচে আমরা যারা আজকে ভালো ভালো পজিশনে আছি তারা আমরা আপনাদেরকে গাইড করবো যে কিভাবে আপনারা এই কাজটাকে বড় জায়গায় নিয়ে যাবেন। কথাটা বলতে পারলাম? তো সেই ব্যাচের সিট কিন্তু 15 জনের কিন্তু লিমিটেড। কেন? বেশি মানুষ হয়ে গেলে আমরা সবার সাথে পার্সোনালি কথা বলতে পারবো না, সবাইকে পার্সোনালি আজকে আমরা গাইড করতে পারবো না। ক্লিয়ার করতে পারলাম? তার জন্য আমাদের 15 জনের ব্যাচ হয়। তো আমি সবাইকে বলবো সেশনটা এন্ড হওয়ার সাথে সাথে যার সাথে আপনার কথা হচ্ছে তাকে ইমিডিয়েটলি হয় নিজে থেকে কল করে নেবেন। তাহলে সে আপনাকে কল করলে অবশ্যই কলটা ধরে নিজের ডাউটগুলো, কোনো কোশ্চেন আছে মনের মধ্যে, কোনো কিছু বুঝতে কোনো কিছু অসুবিধা অসুবিধা হচ্ছে, সেই জিনিসগুলোকে একবার একবার ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করে পজিটিভ ডিসিশন নিয়ে শুরুটা তাড়াতাড়ি করবেন। কারণ কি বললাম, 62 জনের মধ্যে 15 জন খুব ইজি, ঠিক কি না? 62 জনের মধ্যে থেকে 15 জনকে সিলেক্ট করা খুব ইজি। তো যারা যারা ইমিডিয়েট ডিসিশন নিয়ে স্টার্ট করবে তাদেরকে নিয়ে কালকে আমাদের একটা ব্যাচ স্টার্ট হবে। বাকিদেরকে আমরা টাটা বাই বাই বলবো, ওকে। বাট তার আগে ছোট্ট করে কিছু ভিডিও দেখিয়ে দিই। বাট একটা কথা আমি আপনাকে বলি, দেখুন মার্কেটে আজকে অনেক কোম্পানি আছে, আজকে মার্কেটে অনেক কোম্পানি ঘুরে বেড়াচ্ছে। অনেক কোম্পানি আপনাকে বলবে ম্যাডাম আপনাকে কিচ্ছু করতে হবে না, স্যার আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু আমাকে 10,000 টাকা পাঠিয়ে দিন, আপনি ঘরে শুয়ে থাকবেন, ঠিক আছে, আপনার অটোমেটিক টাকা আসবে, অটোমেটিক সব, ঘরে শুয়ে থাকবেন অটোমেটিক ইনকাম আসবে। তো মাই ডিফেন্স জিন্দেগিতে অটোমেটিক কিছু সম্ভব না। সম্ভব কি? আপনাদের মনে হয় সম্ভব? তাহলে আর বড় বড় বিজনেসম্যানরা পাগল, তারা এমনি এমনি কাজ করছে? আজকে আমিও এই বিজনেসে 3.5 4 বছর কাজ করেছি, খেটেছি, তারপরে আজকে কিন্তু ইনকামটা হচ্ছে। আজকে আপনাদেরকে সাবজেক্টটা দেখানোর জন্য 1 ঘন্টা বকলাম, তারপরে ইনকাম হবে, এমনি এমনি নয়। অটোমেটিক কোনো জায়গা থেকে কিছু আসে না, কথাটা বলতে পারলাম কি? কোনো জায়গা থেকে কিছু আসে না। বাট এই কথাগুলো কারা বলে? যেসব কোম্পানির প্রোডাক্ট ভালো না, যেসব কোম্পানির প্ল্যানে দম নেই, যেসব কোম্পানির মানে যারা কাজ করছে তারা ভালো না, তাদের নিজেদের মধ্যে দম নেই। তারা জানে এইসব কথা না বললে মানুষ তো জয়েন করবে না, তার জন্য তারা এই কথাগুলো বলে। বাট আমি আপনাকে এখানে ওপেনলি বলতে পারি, আমার কোনো ভয় নেই, আমার কোনো ভয় নেই। আমি আপনাকে এখানে ওপেনলি বলতে পারি যে আজকে এই কাজটাকে যদি আপনি ভালোভাবে করেন, এখান থেকে লাখ টাকা ইনকামও সম্ভব। আর এই কাজটাকে যদি আপনি ভালোভাবে না করেন, শুধু শুরু করে রেখে দেন, তাহলে এখান থেকে আপনার 50 পয়সাও আসবে না। তাহলে আপনি করুন কি চাই না করুন, এই যে বললাম না যে 50 পয়সাও আসবে না, এই কথাটা বলার জন্য দম লাগে। ঠিক আছে? সবাই কি ভাবে যে এই কথাটা বলে থেকে শুরু করবে না, তাই জন্য সবাই কি বলে, আপনি 10,000 দিয়ে দিন, 20,000 দিয়ে দিন, সব অটোমেটিক হয়ে যাবে, কিছু করতে হবে না আপনাকে। আর আমরা বাঙালি, আর বাঙালি যদি ঘরে বসে কিছু করা যায়, আর যদি কিছু না করে কিছু পাওয়া যায়, এর থেকে ভালো আর কিছু হতে পারে? ঠিক আছে, মানে কিছু না করে যদি ইনকাম আসে তো এর থেকে তো আর কিছু পাওয়া যেতে পারে, আমাদের লোকটা একটু বেশি। তো আশা করি এরকম কোনো মিথ্যা কথা আপনাদেরকে বলার দরকার হবে না, আর আমরা ওরকম নইও যে আপনাদেরকে কোনো ফেক প্রমিস করে আমরা বিজনেসে জয়েনিং করাবো। কারণ আমাদের এখানে মেন ইন্টেনশনটা খুব ভালোভাবে ক্লিয়ার, কারণ আমাদের প্রত্যেকটা সেশনে ব্যাচ ফুল হয়েছে, প্রত্যেকটা সেশনে আমাদের ব্যাচ ফুল হয়েছে। তার একটাই কারণ, কারণ আমরা এখানে যে জিনিসগুলো নিয়ে আজকে কাজ করছি সেই প্রত্যেকটা জিনিসের মধ্যে দম আছে, এবং আমাদের প্রত্যেকটা জিনিস দেখানোর ক্ষমতা আছে। হাওয়ায় হাওয়ায় এখানে কিছু নেই। আর যেখানে হাওয়ায় হাওয়ায় সেখানে একবারে 10,000 20,000 অটোমেটিক ইনকাম চালু হয়ে যায় সেখানে। ক্লিয়ার করতে পারলাম কি? তো ছোট্ট করে